কুহু ও রাহুল পরস্পরকে ভালোবাসে, তারা বিয়ে করবে ঠিক করে। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় কুহুর মা সুনন্দার একাকিত্ব। কুহুর যখন 4 বছর বয়স, তার বাবা তাদের ছেড়ে আমেরিকায় চলে যান। তাই কুহু ও রাহুল ঠিক করে সুনন্দার আবার বিয়ে দেবে। এদিকে কুহুর বাবার বন্ধু অর্জুন বাবু এই ব্যাপারটাকে সমর্থন করেন। তারপর কি হয়, সুনন্দার কি বিয়ে হয়? আর দেরি না করে দেখে নি চলুন এখনকার ছবি স্বয়ম্বর.com। ঘুরবে বলে সাদের সাত পাক, যদি সন্ধ্যা চিঠি পাঠানি জানে যোগাযোগের ঠিকানা স্বয়ম্বর.com, স্বয়ম্বর.com। রাহুল, প্রত্যেক উইকে তুমি এই প্রবলেমটা ক্রিয়েট করো। তুমি জানো ভালো করে যে সানডেতে আমি তোমার সঙ্গে হোল ডে স্পেন্ড করতে পারবো না, তবুও কেন একই জেদ করো বলো তো? দেখো কুহু, এটা তোমার জেদ। তুমি এত বড় হয়ে গেছো অথচ মায়ের আঁচল ধরে পড়ে রয়েছো কেন? আমার সব বন্ধুরা হয় তাদের বউকে নিয়ে যাবে, নয় বান্ধবীদের নিয়ে যাবে, আর আমি কি করবো? একা কোণে দাঁড়িয়ে আঙুল চুষবো? বিহেভ ইয়োরসেলফ। তুমি জানো আমার একটা প্রবলেম আছে, একটা বেসিক প্রবলেম আছে। সেই 3 বছর বয়সে বাবা আমাদের ছেড়ে, মানে মা আর আমাকে ছেড়ে চলে গেল আমেরিকাতে, আর ফেরেনি। আর সেই তখন থেকে আজ অবধি মা নিজের চাকরি, নিজের ঘর সংসার প্লাস আমাকে সামলেছে। Not even for a single moment has she neglected me. উল্টে নিজের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে শুধু আমার জন্য। And you know that. আর তাই তুমি তোমার মায়ের জন্য তোমার জীবন, তোমার রোববার গুলো সব স্যাক্রিফাইস করবে। রাহুল, একটা কথা মনে রাখো, আমি মেয়ে, তাই মেয়েদের ব্যথা, তাদের অসহায়তা সব বুঝি। আমার মাকে একা ফেলে রেখে আমি কিছুতেই তোমার সঙ্গে সানডেতে লাঞ্চ করতে পারবো না। প্লাস I won't enjoy it, কারণ আমি জানি আমার মা আমাকে মিস করবে। আর তার থেকেও বড় কথা, আমার মা নিডস মি, শি নিডস মি রাহুল। তার মানে সারা জীবন ধরে তুমি তোমার মায়ের জন্য বেবি সিট করবে? ইটস রিডিকুলাস, বি সেন্সিবল কুহু। দেখো, তোমার মা চাকরি করেন, সফল মহিলা, তুমি ওনার জীবনে ওনাকে একা ছেড়ে দাও। How can you be so selfish? তুমি ভালো করে জানো যে আমার মায়ের জীবনটা আমাকে ঘিরে, তা সত্ত্বেও তুমি এই কথাগুলো কি করে বলো বারবার? দেখো কুহু, প্রত্যেক মায়ের জীবন তাদের ছেলে মেয়েদের ঘিরে আবর্তিত হয়। তাহলে মায়েদের উচিত তারা যখন বড় হয় ছেলে মেয়েদের ছেড়ে দেওয়া, আঁকশি দিয়ে আটকে না রাখা। শোনো, আমার মা আমাকে আটকে রাখেনি আর রাখতেও চায় না। আমি আমার মাকে হার্ট করতে চাই না। I don't want to hurt her feelings, that's it. তাই তোমার সঙ্গে আমি সানডে স্পেন্ড করতে পারছি না। Damn it. গুড নাইট রাহুল, সি ইউ, হ্যাঁ, বাই। কি হলো রাহুল? এই রাহুল, ও মা দেখো, ডোন্ট বি ডিফিকাল্ট ফর হেভেন্স সেক। তখনই ন্যাক করছো, ওরকম করো না রাহুল, আমার ভালো লাগছে না, আই এম টায়ার্ড। আচ্ছা কুহু, তুমি কি কখনো ভেবেছো যে এই যে তুমি তোমার মাকে ভালোবাসো, তার জন্য এত ডিউটি করো, এটা একটা বন্ডেজ। বন্ডেজ? মাকে ভালোবাসাটা একটা বন্ডেজ? তোমরা কি ক্রেজি? আরে আমি আমার মাকে ভালোবাসি, সো ইটস পিওর লাভ। কাম অন, পিওর লাভ। না থেকে তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, তাই? কিন্তু আমাকেও ভালোবাসো ভীষণ, তাই তো? তাই সেই ভালোবাসার জন্য রোববার দিনটা তুমি তোমার মার কাছে না থেকে কেন আমার সঙ্গে থাকতে পারবে না? তাহলে স্টপ ইট। তুমি আমাকে ইমোশনালি এবার ব্ল্যাকমেল করছো, আমার এই ব্যাপারটা ভালো লাগছে না। এই ইমোশনাল ব্ল্যাকমেলটা আমি তো তোমার মার কাছ থেকেই শিখেছি। হ্যাঁ,
এই শোনো, কি? বাড়ি যাও তো। এই বাড়ির দোরগায়ে এসে এরকম চিল্লাচিল্লি করো না তো, ভালো লাগছে না। ঠিক আছে। ইটস ভেরি অড। ওকে ওকে, আমি চিল্লাচিল্লি করবো না, আমি কিচ্ছু করবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু আজকে আমি বুঝে গেছি তোমার প্রায়োরিটি লিস্টে আমার জায়গাটা কোথায়। মানে কি? রাইট অ্যাট দি বটম, হ্যাঁ? একেবারে সবার নিচে, অনেক নিচে। এনিওয়ে, এই রাহুল, রাহুল, এই তো তুমি আমার লক্ষ্মী ছেলে না? গুড নাইট, বাই। রাহুল, রাহুল শোনো না প্লিজ। মা বলছেন ভেতরে চলো, রাত হয়েছে, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তুমি থেকো না। ভেতরে যাও, আমি এক্ষুনি। চলো বলছি, চলো চলো। কি হচ্ছে কি? চলো। কুহু, রোজ রোজ এত রাত করে বাড়ি ফেরাটা কি ঠিক হচ্ছে? দেখো, ইংরেজিতে একটা কথা আছে, বার্নিং দ্য ক্যান্ডেলস এট বোথ এন্ডস। তুমি সেটা করছো, তাতে তোমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, চোখে কোলে কালি পড়ে যাচ্ছে। তোমার তো একটা রেস্ট দরকার, তোমাকে ভীষণ টায়ার্ড লাগছে। ইউ নিড সাম টাইম ফর ইয়োরসেলফ। মা, আমি রাহুলের সঙ্গে একটু বেরিয়েছিলাম আফটার ওয়ার্ক, জাস্ট টু আনওয়াইন্ড। আই মিন, তুমি কেন রাহুল বড্ড অবুঝ, ও বোঝে না যে সারাদিন তুমি কাজ করো, তারপরেও টোটো করে ঘুরে বেড়ানো। মা প্লিজ স্টপ ইট, ওকে? আমি যথেষ্ট বড় হয়েছি, 26 কমপ্লিট করে 27-এ পা দেব। আমি চাকরি করি মা, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা। তুমি প্লিজ সারাক্ষণ কেন আমার পেছনে পড়ে থাকো এভাবে? আই এম জাস্ট টায়ার্ড অফ ইউ, আই নিড সাম স্পেস। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। তোকে আমার স্পেস দেওয়া উচিত। আমি তোর পেছনে পড়ে থাকি, আমি ইন্টারফিয়ারিং। তুই কি করে বুঝবি? তুই কি করে বুঝবি সিঙ্গেল মাদার হয়ে একটা মেয়ে মানুষ করা কত ডিফিকাল্ট? আমাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে, কত কিছু করতে হয়েছে। তুই যদি স্পটলেস থাকিস, তার জন্য আমাকে তো বলবি, বলবি আমি ইন্টারফিয়ারিং। মা, I didn't mean it that way. আমি তোমাকে হার্ট করতে চাইনি, it wasn't my intention. মানে I'm so tired যে আমি এতটাই ক্লান্ত যে জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে কথাগুলো। হ্যাঁ, এটাই তো আমি বলছি, টায়ার্ড তো তুই হবি। এই দেখো, মা মেয়ে এখনো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিরিত করছো। কুহু, যাও ওপরে যাও, চেঞ্জ করে এসো, যাও। তোমাকে একটা কথা বলি, মেয়ে বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে বকাঝোকা করো না, তাকে একটু রেস্ট নিতে দাও, তারপর তোমার যা বলার তা বলো, বুঝেছো? সন্ধ্যা, এত বছর ধরে আমার মেয়েকে কিন্তু আমি একাই মানুষ করেছি, কারোর পরামর্শ প্রয়োজন হয়নি। আজ এত বছর পরে মেয়েকে মানুষ করার জন্য তোমার পরামর্শ লাগবে? উফ, এটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝেছো? তোমার মেয়ে মানুষ হয়ে গেছে, তাকে নতুন করে মানুষ করার আর কিছু নেই, বুঝেছো? আজকে আমি বুঝে গেছি তোমার প্রায়োরিটি লিস্টে আমার জায়গাটা কোথায়। মানে কি? রাইট অ্যাট দি বটম, হ্যাঁ? একেবারে সবার নিচে, অনেক নিচে। তুই ঠিক বলেছিস, তোকে আমার স্পেস দেওয়া উচিত। আমি তোর পেছনে পড়ে থাকি, আমি ইন্টারফিয়ারিং। তুই কি করে বুঝবি? তুই কি করে বুঝবি সিঙ্গেল মাদার হয়ে একটা মেয়ে মানুষ করা কত ডিফিকাল্ট? আমাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে, কত কিছু করতে হয়েছে। তুই যদি স্পটলেস থাকিস, তার জন্য আমাকে তো বলবি, বলবি আমি ইন্টারফিয়ারিং। হ্যাঁ বলো। সরি রাহুল, তোমাকে এত রাতে ফোন করে বিরক্ত করছি। না না, সরির কিছু নেই, আমি যখন ঘুমাইনি সেটাই স্বাভাবিক। কিন্তু রাত 11টা বেজে গেছে, তুমি কি করছো? খুকুমনি ঘুমোনি, মাঝে খুব বকবে। রাহুল প্লিজ আর ব্যঙ্গ করো না, একটু
বুঝতে চেষ্টা করো প্লিজ। দেখো গত 3 বছর ধরে আমি তো বুঝে আসছি, আর কত বুঝবো? আমি তোমার সব কথা মেনে নিয়েছি, আমাদের বিয়েটা পোস্টপোন করে নিয়েছি, কিন্তু তারপর তো একটা লিমিট আছে। দেখো তোমার মাকে বোঝানো দরকার। সেটাই তো চেষ্টা করছি, বিলিভ মি, আই এম রিয়েলি ট্রাইং। শোনো, রোববার দিন আমি অ্যাবিকে আসতে বলেছি। অ্যাবি যদি আসে তাহলে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে লাঞ্চে বেরোতে পারবো। ও, অর্জুন কাকা, তাহলে তোমাদের কি অ্যাডভাইজার রাজি হয়েছে সেদিন মামি সিটিং করতে? স্টপ ইট রাহুল, তুমি রিডিকুলাস। শোনো, অ্যাবি আমাকে ভীষণ ভালোবাসে, and he is a very nice person. I'm sure অ্যাবি যদি মাকে বোঝায় তাহলে মা নিশ্চয়ই বুঝবে, আর আমি নিশ্চয়ই তোমার সঙ্গে বেরোতে পারবো। দেখো 3 বছরেও যেটা হয়নি সেটা লেটস ওয়েট এন্ড সি। ঠিক আছে, নাও ইউ বি আ গুড বয়, তাড়াতাড়ি ঘুমোতে যাও, লেট নাইট করো না, ওকে? বাই। বাই। ব্যাপার কি? এবার জরুরি তলব আমাকে রোববার সকালে? আছে আছে, কাজ আছে তোমার সঙ্গে। কি কি শুনি না। শোনো না, বলছি যে মানে তুমি তো জানো রোববার এলেই মা কিরকম একটা প্রোটেক্টিভ মাদার হেনের মতো হয়ে যায়, ফাসি, ইরিটেবল। আবি, আজ আমাকে রাহুলের সঙ্গে লাঞ্চে বেরোতেই হবে, নইলে আমাদের সম্পর্কটা না কিরকম একটা। আরে কি মুশকিল, এতে এত ইয়ের কি আছে? তো যাও, বেরিয়ে যাও, রোববার হয়েছে, তুমি বন্ধুর সাথে যাবে না? যাও যাও। মাকে একা রেখে কি করে যাবো? মাকে বলতে হবে। শোনো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, রাহুলের সাথে তোমার আজ বাদে কাল একটা বিয়ে টিয়ে হবে, তো এই সময় তো ও চাইবে, এইটুকু তো তোমার মা তো এত পজিটিভ হলে চলবে না। না ঠিক আছে, তুমি না বলতে পারো, আমি মাকে বলবো। না না না, মাকে ওরকম ডিরেক্টলি বলা যাবে না, মা উইল ফিল ভেরি হার্ট। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, অন্য একটা তাকে কি বলবো না। গুড মর্নিং। এলে তুমি অর্জুন? এই তো আধ ঘন্টা হলো। সন্ধ্যা, হ্যাঁ এখানে ইলিশ মাছ রয়েছে, আচ্ছা কেটে রাখবে। ঠিক আছে। আর কি বাটবে? সর্ষে বাটবো। একদম ঠিক। হ্যাঁ কুহু, হ্যাঁ হ্যাঁ, মা তুমি বসো না, অ্যাবির সঙ্গে কথা বলো। কফি খাবে তো? আমি আনবো কফি। কথা আছে সুনন্দা তোমার সাথে। ব্যবসা গরম না খুব। আমি বলছিলাম যে কি বলছিলাম বলো। বলতো ইয়ে কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ইনকাম ট্যাক্স। ওরে বাবা, ইনকাম ট্যাক্সে যা সব অ্যামেন্ডমেন্ট হচ্ছে না এখন, আজ এই নিয়ম কাল ওই নিয়ম, সেকশন পাল্টাচ্ছে, ওই হচ্ছে, তাতে ভীষণ মানে তাড়া হয়ে যাচ্ছে আর কি। তাতে আমার কি? না তোমার কি মানে তোমার এই বছরের ইনকামে অনেকগুলো ইয়ে আছে তো, মানে আদার সোর্সেস অফ ইনকাম এসেছে, সেগুলোকে প্রপারলি কম্পিউট করতে হবে। তাই জন্য আমার একটু হাতে মানে সময় নিয়ে ব্যাপারটা করতে হবে। মানে আমি তো আবার রোববার সকাল ছাড়া এতটা সময় পাই না, তাই না? অন্যান্য ক্লায়েন্টদের ইয়ে করতে হয়। তো এদিকে তুমি আবার রোববার কুকুর জন্য সারাদিন সময় দাও। মানে তুমি বলছো না, সেই জন্য আমি বলছি যে আজকের দিনটা মানে এই রোববারটা একটু কাইন্ডলি আমাকে টাইম দাও প্লিজ। না কিন্তু কি করে ইলিশ মাছটা যে করবো ভেবেছি। ইলিশ মাছ সন্ধ্যা করবে? ভীষণ ভালো রান্না করে, সর্ষে দিয়ে ইলিশ। আমার থেকে ভালো? না না, তা নিশ্চয়ই নয়। তাহলে শোনো, তোমার কুহুর ব্যাপারে কুহু, তোমার একটু হেল্প লাগবে আমার। আমার হেল্প? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনটা মানে এই রোববারটা আমি একটু তোমার মায়ের সঙ্গে বসতে চাই এখন, মানে ওনার ইনকাম ট্যাক্স রিটার্নটা। বলছে কি আমার ইনকাম ট্যাক্স ফাইলটা কোড করে ফেলতে হবে, আজকে সমস্ত হিসেবপত্র করতে হবে। তুই কি মাইন্ড করবি? খুব মানে তবে থেকে আমি ঠিক করে রেখেছি, তুমি বলেছিলে ইলিশ মাছ খাওয়াবে, আমরা আমার গল্প জমে আছে তোমার সঙ্গে। ভেরি ব্যাড মা, নো নো নো, না আজকে বাদ দাও, বাদ দাও। ঠিক আছে কি আবি, তোমার অনেক কাজ না? আমার তো ভীষণ ভীষণ কাজ। আমি তো চলে যাবো। কোথায় যাবো? মুম্বাই না? মুম্বাইতে যেতে হবে। ডিনার টুগেদার আজকে দুপুরে যদি আবি তো খুব বিজি। ঠিক আছে, হিজ টাইম ইজ ভেরি প্রেশাস। ঠিক আছে, আমি নয় ওকে হোয়াট টু ডু, স্যাক্রিফাইস করলামই না তোমাদের দুজনের জন্য। তাহলে কি করবি এখন?
কি আর করো, আমি আমার সোজা রাহুল মানে রাই, ওই রাই আমার বন্ধু রাই, হ্যাঁ। ও বলেছে আমাকে নিয়ে আইনক্সে ছবি দেখতে যাবে, একটা প্ল্যান হয়েছিল, ওটাই যাই। ঠিক আছে, তুই সিনেমা দেখে আয়। ঠিক আছে, কিন্তু ডিনারটা আমরা একসঙ্গে না না, করবো। ডিনার পজিটিভলি। তাহলে আমরা এখন এই ব্রেকফাস্টের পরে লাঞ্চ অব্দি কাজটা সেরে নিই। তাহলে আমি তোমার আইনক্সটা এই আইট্যাক্সটা নিয়ে বসে পড়ি। ওকে। ডিচ করবে না তো ডিনারে? ভাগ্যিস আবি এসেছিল, নইলে আমাদের লাঞ্চ ডেটটা যেত। সেটা ঠিকই, কিন্তু অর্জুন কাকা তো রোজ রোজ আর আমাদের জন্য এক্সকিউজেস বানাতে পারবে না, তাই না? দেখো কুহু, তোমার মায়ের এই পজেসিভনেসটা নিয়ে না তোমাকে ডাইরেক্টলি কথা বলতে হয়। আমিও তোমার বাবা আমার ওনলি চাইল্ড, সো হোয়াট? ডোন্ট বি সো মিন রাহুল। তাও তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে অনেক তফাৎ আছে। আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা আমার মাকে অ্যাবান্ডন করে ইউএস চলে যায়। তখন থেকে আমার মা একজন সিঙ্গেল মাদার, আর তোমার বাবা মা আজ অব্দি দেয়ার টুগেদার। আমার মার কথাটা একটু চিন্তা করো। সরি, দেখো এসব ভেবে লেটস নট স্পয়েল দ্য ডে। শোনো না, আমরা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে খেয়ে দিয়ে একটা বেশ ভালো রকমের স্ট্র্যাটেজি আমরা ফিগার আউট করবো, যাতে করে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে। তাই কি স্ট্র্যাটেজি শুনি? সেটা তো খালি পেটে হবে না, তার জন্য লাঞ্চটা সেরে ফেলতে হবে। রাহুল, কি? অত খেও না, মোটা হয়ে যাবে, তারপর কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না। তাহলে তো ল্যাটার চুকেই গেল। চলো। I love you too. বড্ড বেশি খেয়ে ফেলেছি রাহুল, এইভাবে রোজ রোজ খেলে তো মোটা হয়ে যাব। তাই? তোমার মায়ের সানডে লাঞ্চেস খেয়েও যখন এতদিনে মোটা হওনি, আর হবে না। ভাই, এখন একবারও তোমার মা ফোন করলেন না? স্ট্রেঞ্জ। স্টপ বিং মিন, ওকে? ঠাট্টা করো না। মা আমাকে সত্যি ভালোবাসে, and what's wrong in it? তাই? আর আমি তোমায় ভালোবাসি না? জানি না, তোমার ভালোবাসা আর মায়ের ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। মা আমাকে যেভাবে ভালোবাসে তুমি সেভাবে না, পারলাম না। মায়ের ভালোবাসা আমার প্রতি কমপ্লিটলি উইদাউট এনি স্বার্থ, সেলফলেস। স্টিল তোমার মা তোমার সাপোর্ট চায়, কোম্পানি চায়। কেন চাইবে না? আফটার অল আমি ছাড়া মায়ের কে আছে বলো? সেই জন্যই তো আমি তোমার মায়ের একটা অল্টারনেটিভ সাপোর্ট খোঁজার ব্যবস্থা করছি। মানে? মানে মানে আমার মাথায় একটা প্ল্যান এসছে, বুঝলে? কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে আমি সেই প্ল্যানটা ভেবেছি। হ্যাঁ, ধরো তোমার মা এখনো বেশ বুদ্ধিমতী, কোয়াইট ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলেকচুয়াল, অ্যাবসলিউটলি। বলতে পারো ফিজিক্যালি বেশ অ্যাট্রাকটিভও, মানে চালু ভাষায় যাকে বলে সেক্সি। রাহুল, কি হলো? দুদিন পর মা তোমার শাশুড়ি হবে, আর এইসব অ্যাডজেক্টিভস গুলো ইউজ না করলেই নয়। আরে সেই জন্যই তো বলছি সুইটহার্ট। কি হলো? ও না, কাল রাত পর্যন্ত যে প্ল্যানটা আমি ভেবেছি সেটা হচ্ছে খুব সাংঘাতিক। আমি আর আমরা দুজনে মিলে প্ল্যান করে যদি তোমার মায়ের একটা বিয়ে দিয়ে দিই। হোয়াট? মায়ের বিয়ে? তো ভালো লাগছে না। কোথায় ইউজুয়ালি মায়ের আর swayamvar.com এ মেয়েদের জন্য পাত্র খোঁজে, এখানে মেয়ে মায়ের জন্য পাত্র খুঁজছে। ছাড়ো তো, দিস ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। আরে দাঁড়াও না, পৃথিবী তো বদলাচ্ছে। শোনো, তুমি তো তোমার মায়ের টেস্ট জানো, দেখো না এর মধ্যে কাকে শর্ট লিস্ট করবে। ওই তো ওই ডাক্তার, কি দেখলাম জানো, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট আর জার্নালিস্ট। ব্যাস, ছাড়ো, আর পাচ্ছি না, চোখ ব্যথা হয়ে গেল। ঠিক আছে, তারপর এবার তোমার মাকে বলতে হবে ব্যাপারটা। মাকে বলতে হবে? ভেরি ইজি না?
আমার জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ। কি বলবো মাকে? বলবে যে তোমার জন্য একটা পাত্রের শর্ট লিস্ট আমি করেছি, তুমি দেখে নাও এর মধ্যে কাকে বিয়ে করবে। ওয়ান্ডারফুল, আমি না ইমপ্রেসড। কি বুদ্ধি তোমার। আরে মাকে গিয়ে আমি বলবো যে তোমার পাত্র শর্টলিস্ট করেছি আর মা আমাকে আস্ত গিলে ফেলুক। আরে কি মুশকিল, সত্যি কথা বলতে এত ভয় পাও কেন? শোনো, হ্যাঁ পৃথিবীতে সবসময় সত্যি কথা বলবে। হ্যাঁ কি বলো বলো। এসব লেকচার আমাকে দিও না। হ্যাঁ, এসব লেকচার দেওয়া খুব সহজ, নিজেকে তো ফেস করতে হবে না। কি করে বলবো বলো না। আরে ওয়ার্স টু ওয়ার্স অর্জুন কাকার অ্যাডভাইস নেব। ঠিক, হ্যাঁ একেবারে ঠিক। এই তো এতক্ষণে তোমার বুদ্ধি খুলেছে। এটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আবার কি হলো? সে নয় হলো, কিন্তু কাকে ইনফর্ম করবো আগে? মাকে পাত্রদের ব্যাপারে না পাত্রদের মার ব্যাপারে? হ্যাঁ, বাবা, তার আগে ঠিক করো যে কোন পাত্রকে প্রথমে ইনভাইট করবে। পাত্রকে? হ্যাঁ দেখো। তুমি দেখো না, ওই যে সার্চ করো, ওই ডক্টর ডক্টর। এই যে ডক্টর ক্লিক করি। ওকে ডান। ডক্টর এগুলো কি? ও রিটার্নের না? সব পেপারস রেডি? হ্যাঁ, অর্জুন সব রেডি করে রেখেছিল, আমি শুধু দেখে একবার সই করে দিচ্ছি বাস। তোর লাঞ্চটা কেমন হলো? ভালো, গুড। মা বল। একটা কথা বলার ছিল। আরে বাবা বল না। বলছি তো, তারা বলছিলাম যে ছোটবেলা থেকে দেখে আসছি যে তুমি একেবারে একা, খুব লোনলি। মানে তোমার কখনো ইচ্ছে করে না যে একটু কারোর সঙ্গে বেড়াতে যাবে, সিনেমা দেখতে যাবে, ডিনার খেতে যাবে, বা একটু কলকাতার বাইরে বেরিয়ে আসবে কখনো সখনো? সারাক্ষণ তো সেই আমার সঙ্গে ঘুরে বেড়াও। আর তাছাড়া ছোটবেলা থেকে দেখছি যে আমার স্কুল থেকে কলেজ থেকে তোমার চাকরি, তারপরে এমনকি এই যে রিটার্নের পেপারসগুলো পর্যন্ত সব রেসপন্সিবিলিটি তোমার একার। তোমার ইচ্ছে করে না কারোর সঙ্গে শেয়ার করতে? ইচ্ছে একটা সময় করতো রে, খুব ভয় করতো তখন, কিন্তু আমার চারপাশে এত ভালো একটা সাপোর্ট সিস্টেম ছিল যে ভয়টা আমি কাটিয়ে উঠেছিলাম। তাছাড়া তোর বাবা যখন আমার ছেড়ে চলে যান, তোর বাবার বন্ধুরা সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমার বাড়ির লোকজনও খুব সাহায্য করেছিল। তা তো বুঝলাম, কিন্তু তুমি মানে তখনও ভীষণ ইয়াং ছিলে, এখনো ইউ স্টিল ইয়াং, অ্যাট্রাক্টিভ। তাই কারো প্রতি তোমার সেরকম ভালো লাগার ফিলিংস বা? দেখ কুহু, তোর বাবা চলে যাওয়ার পর অল মাই ফিলিংস ওয়ার সেন্টার্ড রাউন্ড ইউ। তুই আমার মন প্রাণ ভরেছিলি। তোমার মনে হয় না তোমার একটা কম্প্যানিয়নশিপের দরকার? ইউ মিন মেল কম্প্যানিয়নশিপ? হ্যাঁ, আমি যে অফিসে কাজ করি সেখানে বহু পুরুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। কেউ কেউ যে আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়নি তাও বলবো না, কিন্তু আমি ডিসাইড করেছিলাম যতদিন না তুই বড় হচ্ছিস আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করব না। কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি মা, তাই তুমি তো এখন ইজিলি। তাই কি এখন আমি গিয়ে বিয়ে করব? হ্যাঁ, ওয়াই নট? তুমি এখনো ইয়াং, রিজনেবলি অ্যাট্রাক্টিভ। বোকা বোকা কথা বলো না কুহু। আচ্ছা দেখো, এখন আমি বিয়ে করলে লোকে কি বলবে? বলবে মেয়ে বিয়ের পিড়িতে না বসে মা বসেছে। তাতে কি হয়েছে মা? জাস্ট থিঙ্ক, আমাদের সোসাইটি অনেক পাল্টে গেছে, বদলে গেছে, মানে অনেক লিবারেল হয়ে গেছে, এতটা ওল্ড ফ্যাশনডও নেই। আরে বাবা, লিভ টুগেদার সবাই মেনে নিচ্ছে, তাহলে আমাদের মানে মেয়ে মায়ের বিয়ে দেবে এই কনসেপ্টটা কেন মেনে নেবে না? কুহু, কি আজে বাজে কথা বলিস। এখন আমি কি করব? মেয়ের বিয়ে না দিয়ে এখন মায়ের বিয়ে মেয়ে দেবে? আরে আচ্ছা দেখো, তোমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন কে? আমি। হ্যাঁ, তাহলে আমার যদি প্রবলেম না থাকে তাহলে তোমার কেন প্রবলেম হচ্ছে? অনেক রাত হয়েছে,
এবার ঘুমোতে চল। এই পাগলের প্রলাপ শোনার আমার আর কোনো সময় নেই, কাল আমার অনেক কাজ আছে। কোথায় যাচ্ছ? দাঁড়াও, চুপ করে বসো তো। দেখো মা, আমাকে তো বিয়ে করতে হবে নাকি সারা জীবন আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকবো? আর তাছাড়া আমি চলে গেলে তখন তো তুমি একেবারে একা হয়ে যাবে। তখন কি হবে তোমার? একবার ভেবে দেখেছো? ভেবে দেখিনি, কিন্তু এখন বুঝতে পারলাম কেন তুই আমার বিয়ে দেওয়ার ব্যাপারে এত কথা বলছিস। আসলে তুই বিয়ে করতে চাস তো কর না, আমি তো তোকে বারণ করছি না। তবে কুহু, একটা কথা ঠিক, আমি তোর কাছে এই স্বার্থপরতা এক্সপেক্ট করিনি। গুড নাইট। ঠিক আছে, আমিও দেখবো। তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো। আমি ঠিক করেছি যে আমি রাহুলকে বিয়ে করব না। ওকে বলে দেবো যে ইটস ওভার। বাট ওয়াই? রাহুল অত্যন্ত ভালো ছেলে, তোমায় বিয়ে করতে চায়, তোমার ভালোবাসে, শিক্ষিত ছেলে, সুন্দর চাকরি করে, কেন এরকম বলছো? ঠিকই তো বলছি। আমি বিয়ে করলে মা একা হয়ে যাবে না? এটা তো অবধারিত কুহু, তোমার মাকে এটা মেনে নিতে হবে। কিন্তু আমি, হাউ ক্যান আই বি সো সেলফিশ বলো? কুহু, এতে স্বার্থপরতার কিচ্ছু নেই। যে কোনো মেয়ে স্বামী সংসার চায়। সেটা তো আমিও জানি, আমিও তা চাই। তাই আমি ঠিক করেছি মায়ের একটা বিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি পাত্র দেখছি মায়ের জন্য। হোয়াট? মানে আইডিয়াটা অরিজিনালি রাহুলের, কিন্তু মন্দ কি বলো, আমরা মায়ের জন্য ঠিকঠাক ডিসেন্ট একটা মানে একজন হাজবেন্ড কম্প্যানিয়ন খুঁজছি। অ্যাকচুয়ালি অ্যাবি, আমরা না ইতিমধ্যে ইন্টারনেট সার্চ করে শর্ট লিস্টও করে ফেলেছি একজন প্রসপেক্টিভ হাজবেন্ডকে। তা তোমার মা কি বললেন? ওটাই তো প্রবলেম অ্যাবি। আমি মাকে বলেছি, কিন্তু তুমি বিশ্বাস করবে না, মা এমন ভায়োলেন্টলি রিয়াক্ট করলো না যে কি বলবো। ন্যাচারালি? আবার বলছে ন্যাচারালি? শোনো না অ্যাবি, মা না তোমার সব মানে ডিসিশন মেনে নেয়, এবারেও মেনে নেবে। তুমি প্লিজ মাকে একটু ফোন করো প্লিজ। কি করবো ফোন করে? আমি বলবো তোমায় বিয়ে করতে হবে? হ্যাঁ। হয় না কিন্তু? কেন হয় না? সব হয় অ্যাবি, আমার জন্য প্লিজ এইটুকু করতে পারবে না? সেই ছোটবেলা থেকে তুমি আমার সব কথা মেনে নিয়েছো, এই একটা রিকোয়েস্ট, আর কোনোদিনও রিকোয়েস্ট করবো না তোমাকে, আই প্রমিস। মাকে একটা ফোন করো প্লিজ। না প্লিজ। দেখো, একজন মহিলা, সে এই বয়স, এই শোনো, এই কি হ্যালো অর্জুন। হ্যাঁ, আমার ফাইলে কোনো প্রবলেম হয়েছে, মানে রিটার্নে? হ্যাঁ, খুব গোলমাল হয়ে গেছে। না রিটার্নের নয়, এদিকে একটা বিরাট সমস্যা হয়ে গেছে। না ঠিক সমস্যা নয়, মানে আমার একটা রিকোয়েস্ট রাখবে নন্দা? প্লিজ অর্জুন, এতদিন পরে আর ভনিতা করো না তো। তোমার কোন রিকোয়েস্টটা আমি রাখিনি বলো তো? হ্যাঁ, সে তো বটেই। আমি মানে হ্যাঁ, না তো না, বলছি যে এই রিকোয়েস্টটা মানে ঠিক আমার নয়, এটা ইয়ের বা কুহু, মানে ও চায় যে তুমি ওই করো, মানে তুমি একজনকে মিট করো। দেখো, কুহু পাগল, তুমিও কি পাগল হলে নাকি? কুহু চায় যে আই শুড গেট ম্যারিড। Why not? এই তো বয়স। না মানে ঠিক সেটা নয়, না ব্যাপারটা বোঝো, মানে ঠিক আছে, ওর বিয়েটা হবে, এরপর তুমি ঝাড়া হাত পা, একদম একাকিত্ব, মানে তুমি একটা বিয়ে করলে তোমার লাইফটা আর লোনলি থাকবে না। দেখো, আমার জীবনটা এমনিও লোনলি হবে না, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলেও এবার দেখো, চেষ্টা করে যে জাস্ট একবার বিয়ে একটা। দেখো অর্জুন, না মানে
বলছি যে তোমার মেয়ের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি একবার ট্রাই করে দেখো না, মিট করো ওনাকে, তারপর রিজেকশন তো তোমার হাতেই। তুমি বলছো, এত করে বলছো, তাই আমি মিট করবো। কিন্তু একটা কথা মনে রেখো, পছন্দ অপছন্দ হওয়াটা কিন্তু আমার উপরে নির্ভর করছে। ঠিক আছে, ঠিক আছে। আমি জানতাম তুমি পারবে, তুমিই পারবে। কিন্তু কুহু, রিস্কি হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না আবি, কুল। সন্ধ্যাদি কি বলছো? বলছি মাংসের সিঙ্গারাটা রেডি তো? সে তো তোমার মা কখনই তৈরি করে রেখে দিয়েছে, আর ওই হিঙের কচুরিও আমি বেলে রেখে দিয়েছি, তুমি বললেই ভেজে দেবো। ঠিক আছে। তা হ্যাঁ গো কুহু, তুমি যে বললে যে রাহুল ওই সরপুরিয়া না সর ভাজা কি মিষ্টি নিয়ে আসবে, কই সে তো এখনো এলো না। দেখলে উফ, কেন যে আমি বিয়ে করছি না রাহুলটাকে। চা চা। হ্যাঁ হ্যাঁ আমি শোনো শোনো, ওই কখন আসবে? আরে লোকটা তো এসে যাবে। শোনো রাহুল, আমার কিন্তু ভীষণ নার্ভাস লাগছে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ওকে। এই শোনো শোনো শোনো, ওই মিষ্টি, আমি জানতাম তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে দিয়ে কোনো কাজ হয়নি আর হবেও না, কারণ আমি মুহূর্তে তোমাকে বিয়ে করছি। তুই প্লিজ এসো তো। হ্যাঁ ওকে। আমি জানতাম ও ভুলে যাবে, আর ঠিক ভুলে গেছে। এবার কি হবে? যাকে যা আছে তাই দিয়ে হয়ে যাবে এখন, তুমি অত চিন্তা করো না। দেখো বেল দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবো, আমি দেখছি। মা, ও মা, মা, হ্যাঁ আসছি। হ্যাঁ আসুন আসুন, আসুন 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 আসুন। ওরে বাবাজি 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 বাবাজি, কি সাংঘাতিক! বাবা, আপনার বাড়ি থেকে শাল ফ্যাশনের বাড়ি দেখতে পাচ্ছি। নিচে বসবো? আপনার বাড়িটা এত হাল ফ্যাশনের, কিন্তু আপনাকে দেখে তো সেরকম খুব একটা কেটা দুরন্ত মনে হচ্ছে না। মানে দেখুন, এত সুন্দর সুন্দর সব কিন্তু আপনার শাক পোশাকের এরকম দশা কেন? দেখি সরে যান সরে যান সরে যান। মানে দেখুন, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, অথচ আপনি কিরকম সহজ স্বাভাবিক। আমার কিন্তু ওই সহজ স্বাভাবিকই ভালো লাগে, তাই তো আমি আপনাকে ভীষণ ভালোবেসে। কি করছেন কি করছেন? আমাকে পছন্দ করে কোনো লাভ নেই, ভালোবেসেও না। আমি হচ্ছি এবারই কাজের লোক। ও তাই বলুন। কি কাজের লোক? আপনি কাজ? হ্যাঁ, আমি দাঁড়া থরি। বসো, আমি দিদিকে, ওই তো দিদি এসে গেছে। কে কে? তুমি দেখো ভালো করে কে। কে আপনি? কে? ওরে বাবাজি 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 বাবাজি, আমি কি দেখছি? কি দেখছি? নমস্কার নমস্কার, আমি হচ্ছি আয়ুর্বেদাচার্য শিবশঙ্কর ভট্টাচার্য, কবিরাজ। কবিরাজ? আবার তার সঙ্গে ডাক্তার। আয়ুর্বেদ কবিরাজ? আপনি ডাক্তার না? হ্যাঁ অবশ্যই, বললাম তো ডাক্তার। বাবা কি হবে, মা তো আমাকে মেরে ফেলবে। ভারতের এই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র, সেটা আমি অধ্যয়ন করে আমি আয়ুর্বেদাচার্য হয়েছি। আমার চিকিৎসা শাস্ত্রে এখন আধুনিকতার সঙ্গে পুরাতন তত্ত্ব একেবারে বেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই না? উঠুন উঠুন। ইন্টারনেটে একবার বলেছেন, কোথাও উল্লেখ নেই যে আপনি একজন মামুলি কবিরাজ। আধুনিকার মুখে এইরকম মূর্খমি অপ্রত্যাশিত। জানো জানো, আজকালকার কম্পিউটারে ওই আয়ুর্বেদা কথাটা লেখা থাকে না, কারণ ওটা লিখলে একটা ওই লাইন বেরিয়ে পড়বে, তাই আমি ওটাকে কেটে সেটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওই ডাক্তার কথাটা লিখে দিয়েছি। ওরে বাবা, আমি কি দেখছি? অসাধারণ, অপূর্ব, অভূতপূর্ব। দেখি দেখি দেখি, ভালো করে মুখটা দেখি, ভালো করে মুখটা দেখি, ভালো করে মুখটা দেখি। দেখি চোখের নিচে এরকম কালিমা কেন? মা, আরে মা বলছি কেন? তা বলি রাতে কি ঘুম হয় না? এত কি চিন্তা করো? হ্যাঁ, এত কালি
কোনো কালি নেই আমার চোখের তলায়। না না আছে, কালি আছে, আমি বলছি যখন তখন কালি আছে। তবে আর কোনো চিন্তা নেই, আমি যখন একবার এসে বলেছি আর তোমার সমস্ত ভার যখন আমার উপরে ন্যস্ত হয়েছে, তখন আমি তোমার সমস্ত কালিমা দূর করে দেবো, মানে চোখের কালিমা দূর করে দেবো। মা, ও মা, আরে মাকে দেখে কি হবে? আই দেখো, এসে গেছি আমি, এসে গেছি। নমস্কার নমস্কার নমস্কার, আমি সুনন্দা চৌধুরী, আর আপনি? আমি হচ্ছি কবিরাজ শিবশঙ্কর ভট্টাচার্য। কবিরাজ? হ্যাঁ, আপনি ডাক্তার নন? অবশ্যই, বিলক্ষণ আমি ডাক্তার। আমি হচ্ছি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞ। দেখেন ও সমস্ত কথা বাদ দিন। দেখুন আপনার মেয়েকে আমার, কোথায় গেল আপনার মেয়ে? কোথায় গেল? এই তো, আপনার মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে। তবে দেখুন ওর এই চোখের কালিমাটা কিন্তু দূর করতে হবে। কি হলো? কি হলো? আপনি বসুন। হ্যাঁ, আসলে কি জানেন তো, ওর চোখে এই কালিমাটা আসলে ওর চশমা পরে তো, আর সেই সঙ্গে ও পড়াশোনাও অনেক করে, সারাদিন কাজ করে, রাতে আবার রিপোর্ট লিখে। কিন্তু আপনি বিয়ে দিতে এত দেরি করছেন কেন? দেরি করছেন কেন? দেখুন শাস্ত্রে বলে হচ্ছে ষোড়শী অরক্ষণীয়া, কিন্তু আপনার মেয়ে তো 25 উত্তীর্ণ। হ্যাঁ তো বেল বেল বেল, মা রাহুল এসছে, রাহুল আমি যাই। হ্যাঁ নিয়ে আয় ওকে। ওর এমন কিছু বয়স তো হয়নি। দেখুন দেখুন, আমি একটা কথা আপনাকে বলি। দেখুন আপনার মেয়ের বয়স অল্প বলে আপনি যে তাকে অবিবাহিত করে রাখবেন সেটা তো ঠিক কথা নয়। একবার ভেবে দেখুন, বয়সের ভাগ বলে একটা কথা আছে জানেন তো? হ্যাঁ, আর আপনার মেয়ের ভরা যৌবন, তার সারা শরীরে যৌবন একেবারে টাট্টু ঘোড়ার মতো টকবক 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 করে ফুটছে। বন্ধ করুন, আমার কথাটা একটু শুনুন, কথা না বলে। আমার মেয়ের বয়স 25 পেরিয়ে গেছে। ও আধুনিকা, স্বাধীন, ও নিজের জীবন সঙ্গী নিজেই বেছে নিতে পারবে। ও তাই বুঝি আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার মেয়ের স্বয়ংবর সভা করছেন, মানে আপনার মেয়ে যাতে পছন্দ মতো পাত্রকে। হ্যালো ডাক্তার, রাহুল। আমি আছি রাহুল ম্যানেজ। কি হয়েছে? আমি হচ্ছি কবিরাজ শিবশঙ্কর ভট্টাচার্য। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কোথায় গেলেন তিনি? এই যে এনার ভাই তো? তবে নিজের ভাই নাই, নিজের ভাই নাই। না না, শুনুন, আপনি আমার কথাটা একবার শুনুন। আপনি কোনো কথা শুনেন না কেন? রাহুল ওর ভাই নয়, রাহুল আমার হবু জামাই, মানে হবুর সঙ্গে ওর বিয়ে হবে। আমার হবু বল, কি মিষ্টি না? কি হলো, মুখ তরম হয়ে গেল কেন? কি করছেন? ওদিকে যাচ্ছেন কেন? কি হলো? আপনি তাহলে আমাকে কেন ডেকেছেন? কেন ডেকেছি বলছি বলছি কেন ডেকেছি। আসুন আসুন না, আর কত কাজে আসবো? কানটা নিয়ে আসুন না। বাবা কান নিয়ে যেতে হবে? আমার মায়ের জন্য তো। হাসিমার জন্য আপনার সম্বন্ধ ঠিক আছে। কি হলো? মানে ইনি পাত্রী? হ্যাঁ, আপনি পাত্রী নন? না, একটা পুরোনো নোংরা জুতো শুকিয়ে দিতে হবে। এই যে কবির বাবু, আপনার কিছু ইচ্ছে করছে? আমি একটু বাথরুমে যাব। হ্যাঁ, মা লক্ষ্মী সোনা রাগ করে না প্লিজ, তোমার প্রেশার হাই হয়ে যাবে। দেখো আমি কি করে বুঝবো বলো? আমি তো ইন্টারনেট দেখে ওনাকে সিলেক্ট করেছিলাম, আর বিশ্বাস করো ওখানে কোনো ছবি ছিল না, খালি প্রোফাইলটুকু ছিল। আই থট হি ইজ আ ডক্টর, হিল বি ইন্টেলিজেন্ট, একদম তোমার পক্ষে আইডিয়াল। আর লোকটা কি ভাবছে? ভাবছে হি ইজ ইয়াং এনাফ টু ম্যারি ইউ। তারপর জ্ঞান হারালো, জ্ঞান ফেরার পরও ওর লোভ যায়নি। কতগুলো রসগোল্লা খেয়েছে বলতো? জাস্ট গেট রিড অফ হিম, গেট রিড অফ হিম। মা আস্তে কথা বলো, কি ভাববে? আমি তো সেটাই চেষ্টা করছি। ইনফ্যাক্ট রাহুলও তো ওখানে বসে দেখো না চেষ্টা করছে তো, বাট বাড়িতে ডেকে এনে অভদ্রতা কি করে করি? আই ডোন্ট কেয়ার, আই জাস্ট ডোন্ট কেয়ার। সবটা সাহস কি বলে কিনা আমার আর এখন বিয়ের বয়স নেই। মা সেই জন্য তুমি ওনার উপর রেগে গেছো তাই না? কি না, কিছু না, যাচ্ছি। রাহুল বাবু বলি, খাওয়া দাওয়া তো হলো, মা বলছেন যে এবার যদি একে বিদায় তো। হ্যাঁ, না না, মা মেয়েকে ডাকুন, আমি আমার মতামতটা জানিয়ে যাই।
একটা কাজ করুন, আপনি আপনার মতামত বরং আমার কাছেই জানিয়ে যান। না, আমি আপনার কাছে আমার মতামত জানাবো না। মানে হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতামতটা ওই মা মেয়েকেই জানাবো। ডাকুন, যান। কি হয়েছে বলুন। এই দেখো মা, তো তোমার মাতৃদেবীকে আমার পছন্দ হয়েছে। এটা একটা সত্যি কথা কি জানো, তোমার মায়ের যৌবন তো এখন প্রায় অস্তমিত। তাই বলি কি, আমার কাছে একটা মহৌ ছবি আছে। কোথায় গেল? এই এই শেকড়টি তোমার মাকে দেবে। ধরো ধরো। কি রাহুল? লোমশ শেকড় মনে হচ্ছে। হ্যাঁ, এই শেকড়টি রোজ রাত্রিতে জলেতে ডুবিয়ে রাখতে বলবে। তারপর শেকড় ভেজানো জল তোমার মা খেলে তার যৌবন একেবারে চগিয়ে উঠবে। শুনুন, আমি দেবো, মাকে গিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু না, এবার আপনি আসুন। আসবো, হ্যাঁ নিশ্চয়ই আসবো, কিন্তু বর বেশি আসবো। হ্যাঁ, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যেতে। তাই তো আমি শেকড়টি দিয়ে গেলাম। ওই যে বললাম, আবার বলছি, এই শেকড়টাকে জলে ভিজিয়ে রাখতে বলবে রাত্রির বেলা। তারপর সকালবেলা উঠে এই শেকড় ভেজানো জল ঘট ঘট করে তোমার মাকে খেতে বলবে। তারপর দেখবে তোমার মায়ের গর্ভধারণ করতে কি সুবিধে হচ্ছে। বেরোবেন? কে রে? কে? আমি। বেরোবেন? আমাকে গর্ভবতী করা হচ্ছে। বেরোবেন? ইনি এরকম রণচণ্ডী মূর্তি ধারণ করলেন কেন হঠাৎ করে? রণচণ্ডী? দেখবেন রণচণ্ডী কি করবে, আপনাকে একবার ভস্ম করে দেবে। আপনি বেরোবেন? ভণ্ড কোথাকার, নিজেকে ডাক্তার বলে বিজ্ঞাপিত করছেন, এদিকে একটা কবিরাজ। আমাকে ভণ্ড বলা? হ্যাঁ, আমাকে ভণ্ড বলা? আমি আপনার নামে IMA তে রিপোর্ট করব। আপনি বাড়িতে ডেকে নিয়ে এসে আমাকে অপমান করছেন। ভণ্ড বলা আমাকে? দেখুন, আপনি যদি ভালোই ভালোই না বেরোন, তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। আপনার নামে রিপোর্ট করব যে আপনি শেকড় খাইয়ে মাসিমাকে গর্ভবতী করার চেষ্টা করছেন। বেশ করে কি? আমি যদি ওনাকে বিয়ে করি, তাকে আমি এটা অবশ্যই করে করব। দেখুন, আমার আপনাকে পছন্দ হয়েছিল, কিন্তু আপনি যা শুরু করেছেন। কি কি ব্যাপার, এরা মুখ কালি করে কেন? আবি, সাংঘাতিক কাণ্ড হয়েছে। It was an absolute disaster. মা তো একেবারে রেগে আগুন তেলে বেগুন। কিন্তু কেন? মায়ের পাত্র পছন্দ হয়নি? কি করে হবে? যাকে আমরা দুজন ভেবেছিলাম একজন রেপিউটেড ডক্টর, সে একেবারে মোস্ট অর্ডিনারি সাধারণ একজন কবিরাজ। না মানে কবিরাজ তো ভালো, এরাই তো আমাদের দেশের অরিজিনাল ডক্টর। না না না, তুমি তুমি দেখো, সারা বিশ্বে তো এখন কবিরাজি চিকিৎসার প্রতিষ্ঠা পাচ্ছে। না না অর্জুন কাকা, মানে কবিরাজি নিয়ে আমাদের কোনো সংস্কার নেই। মানে যিনি এসেছিলেন, মানে তার পাত্র একেবারে মানানসই না। কেন? আরে বাবা, তিনি নিজেকে এত জোয়ান ভাবেন যে কুহুকে ওনার পাত্রী ভেবে ফেললেন। সে কি? হ্যাঁ, তারপর যখন ওনাকে বোঝানো হলো যে কুহুর মা হচ্ছে ওনার পাত্রী, তখন উনি ওনাকে ওই যৌবন ফিরে আসার ওষুধ দিতে শুরু করে দিলেন। তাতে নিশ্চয়ই সুনন্দা খুব চটে গেছে। কোয়াইট ন্যাচারালি। এমনিতেও কোনো কিছু সহজ চোখে দেখতে পায় না। না, সেটা ঠিক নয়। মা অনেকক্ষণ ধরে ওই লোকটাকে টলারেট করেছে, বলো রাহুল। কিন্তু এখন একটা সাংঘাতিক সমস্যা দেখা দিয়েছে। আবার কি সমস্যা? আর বলো না, মা বলেছে আর কাউকে মিট করবে না, মানে কোনো পাত্র আর চলবে না। কি করবো বলো তো? ইন দ্যাট কেস ওনার বিয়ে হচ্ছে না, আমাদের বিয়েটা ডাউটফুল। দ্যাটস ওয়াই উই আর সো ডিজেক্টেড। সমস্যা? আচ্ছা, দ্যাট রিমাইন্ডস মি, আমার হাতে একটা পাত্র আছে। আছে? হ্যাঁ, মানে আমার এক ক্লায়েন্ট, বেশ ভালো ভদ্রলোক, মেয়ে, এক ছেলে। না, বিপত্নিক। ও মানে বোনই তো? না না না, স্ত্রী মারা গেছে, তাই বিয়ে করতে চান। মানে কি করেন, মানে পেশার? এবার কিন্তু এই কবিরাজি মবিরাজি দেবেন না। না না, কবিরাজি নয়, বেনে। হ্যাঁ, স্বর্ণ বণিক, জুয়েলার 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 ভালো, খুব খুব ভালোই। ওই দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলেটা
ছোট বলে? না মানে মাধ্যমিক দিয়েছে, সেই জন্য একজন রিলায়েবল স্ত্রী দরকার। সে তো বুঝলাম, কিন্তু রাহুল, আবি, মা কিন্তু আর রাজি হবে না। মানে মা বলে দিয়েছে আর দেখবে না কোনো পাত্র, আর দেখবে না মা। সেটা হয়তো সমস্যা করা হবে না। আমি একটা স্ট্র্যাটেজি কায়দা কানুন করে বার করে ওর তুমি ওই তোমার পাত্রের নাম্বারটা দাও। দাদা বাবা মল্লিক, কুহু, তোমার মায়ের জীবনের ফোকাস হচ্ছে তুমি। তোমার জন্য, তোমার উন্নতির জন্য তোমার সবকিছু করতে পারেন, তাই না? করতে পারেন, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমার এই ক্যারিয়ারের সঙ্গে আর এই জুয়েলারের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে, কারণ আই এম জার্নালিস্ট। নো, আরে বাবা, তুমি তোমার মাকে বলে দাও যে তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে রিলেটেড টু যা খুশি একটা, না? শোনো রাহুল, আমার মা আর যাই হোক বোকা নন, শি ইজ আ ফেয়ারলি ইন্টেলিজেন্ট মহিলা। মা তাছাড়া জানে যে আমি নিউজ পেপারে মানে ওখানে পলিটিক্যাল বিট করি। হ্যাঁ, কিন্তু ধরো, আচ্ছা দেখো, মানে পলিটিক্সের সঙ্গে আর জুয়েলারির বিজনেসের সঙ্গে নিশ্চয়ই কোথাও না কোথাও তো একটা সম্পর্ক থাকবে। মানে দেখো, দুটো কাজই তো মানুষই করে, পলিটিক্সও মানুষ করে, জুয়েলারির ব্যবসাও মানুষ করে, তাই না? সুতরাং সেই দিক থেকে একটা মিল না? হ্যাঁ, থাকতেই পারে, নাথিং আনরিয়াল অ্যাবাউট ইট, বাট একজন সাধারণ জুয়েলারের সঙ্গে পলিটিক্স আর ইকোনমিক্স কোনোটাই তো মানে মিলছে না। আরে সাধারণ কোথায়, ভদ্রলোক একেবারেই সাধারণ নন। 3 জেনারেশন ধরে ওরা এই ব্যবসাটা করছেন। আর এখন তো বাঙালিদের এই ব্যবসায় বেশ ভালো নাম আছে। দেখো, সবকিছু যখন বিশ্বায়নের দিকে চলে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, তখন একজন বাঙালি এই জুয়েলারি ব্যবসাকে একদম 2 হাত দিয়ে ধরে রেখেছে। এটা কি খুব ছোটখাটো ব্যাপার? এর সঙ্গে পলিটিক্সের কত বড় একটা মিল। তোমায় কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি করব। মাকে যা বোঝানো আমি বোঝাবো। কি বোঝাবে? কি বোঝাবো? কেন বলবো? কেন? কিচ্ছু বলবো না, কারণ ওটা আমার স্ট্র্যাটেজি। তবে চলো তো। আরে স্টিল জাস্ট ইমাজিন অর্জুন, লোকটার ওড্যাসিটি কি বলে কি না, একটা সেই রুট ভেজানো জল আমি যেন নিয়মিত খাই, তাতে নাকি আমার গর্ভধারণের সুবিধা হয়। কিন্তু তুমি উল্টো দিকটাও ভেবে দেখো, মানে ও তো তোমায় বিয়ে করতে চেয়েছিল, মানে তোমাকে লিগ্যাল ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করতে চেয়েছিল। রাবেশ, ওর লিগ্যাল ওয়াইফ? সত্যি। আর আর লুকে থেম, ওই অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল, তারপরেও কি ভীষণ খেলো। পেটুক একটা, 5টা মাংসের সিঙ্গাড়া, 10টা রসগোল্লা, আর সন্ধ্যাকে ভেবেছিল পাত্রী, তারপরে কুহু। রিয়েলি? তুমি ভেবে দেখো, এই বয়সে একটা লোক অতগুলো সিঙ্গাড়া, অতটা খাবার খেতে পারলো। হ্যাঁ, মানে কি স্টেডি বলো তো। অ্যাকচুয়ালি এরম পাত্রই তো তোমার দরকার। রাবেশ অর্জুন, তুমি কুহুর সঙ্গে থেকে থেকে একেবারে কুহুর মতো হয়ে যাচ্ছ। হ্যালো, হাই আবি, কি খবর? হাই কো। হ্যালো, কি খবর? ফার্স্ট ক্লাস, খুব ভালো। তো কি খবর? শোন, আমি তোমার কাছে এসেছিলাম, তুই খুব ব্যস্ত? ব্যস্ত? তোমার জন্য টাইম আছে, বলো। আসলে আমার এক ক্লায়েন্ট, বুঝলি তো, এক ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট খবরের কাগজে একটু এক্সপোজার চান। তাই? কি করেন ভদ্রলোক? বেনে। হ্যাঁ, জুয়েলার। ও, কিন্তু ইন দ্যাট কেস তো ওনাকে বলো অ্যাডভার্টাইজ করতে ডিরেক্টলি। না না, উনি একটু অন্য ধরনের এক্সপোজার চান। মানে ধর, একটা নতুন ডিজাইনের কোনো গয়না লঞ্চ করছেন, এই ধরনের কিছু, পার্টি ফার্টি হচ্ছে, আজকাল সব বেরিয়েছে না নানা রকমের। ও, ইউ মিন পেজ 3? আরে তার জন্য তো যারা ফিচার্স, ওই ফিচারের পেজ থাকে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমি কি করতে পারি? আমি তো পলিটিক্যাল বিট দেখি। অত শত জানি না বাবা, তুমি খবরের কাগজে আছো, ওনাকে তোমায় হেল্প করতে হবে, ব্যাস। আরে বাবা কুহু, আই নো তুই পলিটিক্যাল বিট করিস, কিন্তু ভদ্রলোককে একটু গাইড করে দিতে কি আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আবি, ওকে বলো আমার একটা ফোন করতে। এই দেখো, ফোনে এত কথা হয় নাকি? ফোনে হবে না। এত কথা বাড়াচ্ছিস কেন?
ভদ্রলোককে বলো না আমাদের বাড়িতে আসতে। রবিবার দিন চলে আসতে পারে, সানডেজ আমার ছুটি থাকে, কুহুও বাড়িতে থাকে, ব্যাস কুহুর সঙ্গে সামনাসামনি কথা বলে নেবেন, সব লেখা চুকে যাবে। আচ্ছা শোনো, তুমি কিন্তু আজ আমাদের বাড়িতে লাঞ্চ খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সন্ধ্যাদি কোথায় রে? ওপরে। আচ্ছা দাঁড়ান, আমি সন্ধ্যাকে ডেকে আনি। হ্যাঁ সন্ধ্যা, সন্ধ্যা, এই শোনো, ওই অ্যাবির স্ট্র্যাটেজিটা না ওয়ার্ক করেছে। তাই? গুড নিউজ না? মা ওই ভদ্রলোককে নিজেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ফর দিস সানডে। খানিকটা গুড নিউজ আর আমার জন্য একটু ব্যাড নিউজ। কেন? আমি ভাবলাম যে সামনে রোববার তোমাকে নিয়ে সিনেমা যাবো, মেনা চায়না খাবো। ও এমনিতে হতো না, রোববার দিন আমি কোথাও যাই মাকে ছাড়া। না ধরো তোমার মা আর অর্জুন কাকাকে সঙ্গে বেঁধে নিয়ে চলে যেতাম। রিয়েলি? হ্যাঁ রিয়েলি। Oh no, it's really a mission. এক কাজ করি, ক্যান্সেল করে দিই। কোনটা? ওই অ্যাপয়েন্টমেন্ট। না 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 না, তোমার মায়ের বিয়েটা হচ্ছে অফ প্রায়োর ইম্পর্টেন্স, নইলে তো আমাকে তোমার বাড়িতে ঘর জামাই হয়ে যেতে হবে। No, it's not a bad idea, বলো। না না না, আমি কোনো মায়ের সঙ্গে থাকতে পারবো না, না তোমার মায়ের সঙ্গে, না আমার মায়ের সঙ্গে, না অন্য কারো মায়ের সঙ্গে। ভীষণ স্ট্রেঞ্জ তো। কেন? আচ্ছা রাহুল, কি? তুমি তোমার ফ্যামিলিকে মিস করো না? তোমার মা বাবা, তোমার সেরকম কোনো ফিলিংস নেই তোমার ফ্যামিলির প্রতি? আরে ফিলিংস কেন থাকবে না, আমি আমার ফ্যামিলির জন্য সমস্ত ডিউটি করি, কিন্তু আমার বিয়ের পর আমার মা আমার বাড়িতে আসবে অ্যাজ এ গেস্ট, থাকবে, খাবে, তারপরে তোমার মজা করবে, চলে যাবে, তাতে কি হবে সম্পর্ক ভালো থাকবে, আর মাকে খুব একটা খাটতেও হবে না, বার্ডেনও ঘাড়ে চাপবে না। বার্ডেন কেন ঘাড়ে চাপবে? আর উনি বা অন্যের সংসার কেন টানতে যাবে? আরে কি মুশকিল, আমার মা তো জানে না যে তার বৌমা হচ্ছে ওয়ার্কিং ওম্যান, যেই সে মাকে দেখবে, মানে ঘোড়াকে দেখবে, সেই খোড়া হয়ে যাবে, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, ল্যাং ল্যাং করতে করতে, আর মাকে সমস্ত সংসারের কাজ করতে হবে। আই ডোন্ট বিলিভ ইউ। আমার মাও তো ওয়ার্কিং ওম্যান, তাই বলে মা কি অন্যের ঘরে সংসার চাপিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে? আর মা যদি পারে তাহলে আমিও পারবো। কি করে পারবে? কারণ সংসারের সমস্ত কাজ তুমি তোমার মায়ের ঘরে চাপিয়ে তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। রাগ হয়ে গেল তো? আম সরি বেবি, রাগ করে না। দেখো বৃষ্টিতে মনে হয় কেউ কোথাও নেই, সব লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। চলো আমরা একটু প্রেম করি। রাহুল, ও বলো না। সন্ধ্যা, একটু জল দাও। হ্যাঁ দিচ্ছি। আর শোনো, এখানে নারকোল এনেছি, পাটিসাপটার জন্য নারকোলটা কুড়ে দেবে। আচ্ছা। মটরশুঁটিটা বেটে রেখেছো তো? কচুরি হবে। হ্যাঁ বেটেছি। আলুর দমটা কিন্তু আমি করব, তুমি শুধু মশলা বেটে দেবে। আর ঘুগনির মটর সেটা ভিজিয়েছো? হ্যাঁ হ্যাঁ সব করেছি আমি। এই নাও জল নাও। আচ্ছা বৌদি, কে আসছে বলো তো? তোমাকে দেখতে নয় তো? আমাকে দেখতে আসবে কেন? এই ভদ্রলোক অর্জুন বাবুর বন্ধু, কুহুর কাছে আসছে, ওর কাছ থেকে কিছু জানতে চায়, খবরাখবর। তা তার ছেলের সঙ্গে কি আমাদের কুহুর বিয়ের সম্বন্ধ করছে নাকি? কেন? তার ছেলে আছে কিনা তাই আমি জানি না, আর সম্বন্ধ করতে যাব কেন? বাড়িতে কাউকে আপ্যায়ন করা মানেই কি ছেলে ধরার ফাঁদ পাতা? না তা নয়, আসলে বাড়িতে তো অনেকেই আসে, অর্জুন দাদাবাবু আসে, রাহুল আসে, কই তাদের জন্য তো কখনো এরকম স্পেশাল আয়োজন করতে তোমাকে দেখিনি, তাই বলছি আর কি। অর্জুন দাদাবাবু, রাহুল, এদের কথা আলাদা, এরা তো বাড়ির লোক, রোজই তো প্রায় আসে। অর্জুন দাদাবাবু কবে থেকে আসছেন? এই ভদ্রলোক এই প্রথম আমাদের বাড়িতে আসছেন, তাই ওকে এরকম আপ্যায়ন করছি। এনিওয়ে শোনো, আমার আর কথা বলে সময় কাটানোর সময় নেই, আমি আসছি চেঞ্জ করে। তুমি কাজগুলো করে রাখো, এখনো অনেক রান্না বাকি আছে। আচ্ছা, এই হচ্ছে পৃথিবীর সমস্যা, কাছের লোককে দেখতে পায় না, অথচ মরিচিকার পেছনে ছুটে ছুটে বেড়ায়। যাক বাবা, আমি আমার হাতের কাজগুলো সেরে নি। ছোট মুখে বড় কথা এদের আবার সহ্য হয় না। কুহু, তুই রেডি? এটা কি পড়েছিস রে? একটু ভালো কিছু পর। কেন? নাইস এন্ড ট্রেন্ডি। তাছাড়া তুমি তো আমাকে বার্থডে ড্রেস কিনে দিয়েছো। না মানে আসলে ওই ভদ্রলোক এই প্রথম আমাদের বাড়িতে আসছেন তো, একটা ফার্স্ট ইমপ্রেশন বলে কথা আছে। What's wrong with you? Abby client আসছে আমার কাছে একটু অ্যাডভাইস নিতে। I don't have to set impression. না না, ওই অর্জুনের ক্লায়েন্ট বলেই তো বলছি।
তাই জন্য ওর মান সম্মান তো রক্ষা করতে হবে। আর সেই জন্য তুমি এত সাজগোজ করেছো? কোথায়? হ্যাঁ, অ্যাবির মান সম্মান রক্ষা করার জন্য। টিপটা কোথায়? উফ, বাজে বকিস না। মা, তুমি তো কোনদিন অ্যাবির জন্য এরকম সাজগোজ করনি? তো বোকা বোকা কথা বলিস না। আমি অর্জুনকে কবে থেকে চিনি? সেই বিয়ের আগে বলবো না, ঠিক বিয়ের সময় থেকেই চিনি। ও আমাদের বাড়িতে এত রেগুলারলি আসে। ওর জন্য আমি শাস্তি যাবো কোন দুঃখে? এনিওয়ে শোন, আমি দেখছি কচুরির পুরটা হয়েছে কিনা। তুই রেডি হয়ে আয়, চেঞ্জ করে নিস কিন্তু, ওকে? কে চেঞ্জ করবে? নট মি। হয়ে যায়। আউট অফ হ্যান্ড মানে আপনি কি বলতে চাইছেন যে ভদ্রলোক মেনিয়ে? না না না, তা বলছি না, কিন্তু আফটার একটা ফলস প্রিটেন্সে যাচ্ছেন তো, কোনো গোলমাল হয়ে গেলে মুশকিল। আমাকে বাইরে একটা কথা বলুন তো অর্জুন দাদা, সেটা হচ্ছে যে আপনি ওই যখন অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করলেন তখন ভদ্রলোককে কি বলেছিলেন? দেখো, আমি বলেছি যে আপনি তো খবরের কাগজ মারফত আপনার ভাবমূর্তিটা বদলাতে চাইছেন, সেই জন্য একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। তাকে এটাও বলেছি যে ওই বাড়িতে আপনি আপনার মনের মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে যেতে পারেন। মনে কিন্তু অর্জুন কাকা, উনি যদি আবার কুহুকে জীবন সঙ্গিনী ভাবেন তখন? আরে না না, উনি ওই শিবশঙ্কর বাবুর মতো বিয়ের ব্যাপারে অতটা কনফিডেন্ট নয়। আচ্ছা, যাও যাও যাও, দেরি করো না, বেরিয়ে পড়ো, হ্যাঁ বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। চিন্তা হচ্ছে বিপদ যে কোন দিক থেকে কখন এসে পড়ে বলা খুব মুশকিল। Anyway, let's hope for the best, prepare for the worst. মা, কি করছো বলো তো তাহলে এই কুশনটা নিয়ে? জাস্ট কিপ ইট দেয়ার, কিপ ইট দেয়ার। না না, মানে আমি দেখ, ভদ্রলোক প্রথমবার আমাদের বাড়িতে আসছেন, আমি চাই দ্যাট হি শুড গেট এ গুড ইমপ্রেশন। আসলে অর্জুন ওকে পাঠাচ্ছেন তো, তাই একটু ঘরটা গোছাচ্ছিলাম। মা, তুমি এমন করছো না যেন উনি তোমাকে দেখতে আসছেন। হোয়াট ডু ইউ মিন? দেখ, এই দেখা দেখির ব্যাপারটা এটা তো তোরা শুরু করেছিলি, এখন তোরা আমাকে দোষ দিচ্ছিস। ইটস নট ডান, কুহু। মা, don't be overly sentimental all the time. I'm tired. আমি সেন্টিমেন্টাল কখনো হই না কুহু। আমি শুধু দুঃখ পাই। ওই তো একই ব্যাপার হলো না? না, আমি যাচ্ছি। না 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 না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। রিল্যাক্স। নমস্কার, আপনি নিশ্চয়ই মিস্টার মল্লিক, তাই? হ্যাঁ, মিস্টার মল্লিক। আমি কুহু 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 চৌধুরী। অর্জুন কাকা আপনার কথা আমাকে বলেছে। আপনি সাংবাদিক? হ্যাঁ, চলুন ভেতরে আসুন। হ্যাঁ, ভেতরে চলুন। না মানে আমি বলছিলাম যে আপনি কি এ বাড়িতে একা থাকেন? কেন বলুন তো? না মানে আপনি যদি একা থাকেন তাহলে বোধহয় ভেতরে যাওয়াটা সমীচীন হবে। কেন? আমি বাঘ না ভাল্লুক আপনাকে খেয়ে ফেলবো? কেন, প্রোটেকশনের কিসের দরকার আপনার? বাঘ বা ভাল্লুক ছাড়াও না, আসলে কি ব্যাপারটা কি জানেন তো, ওই কি ওই আপনি এমন পোশাক পরিচ্ছদ পরেছেন তাতে করে আপনার সঙ্গে একা কোনো পুরুষ মানুষের গন্ডগোল হয়ে যেতে পারে। মানে পুরুষ মানুষের চরিত্র ঠিক থাকবে না, পুরুষ মানুষের চরিত্র ঠিক থাকবে না, আপনার চরিত্র ঠিক থাকবে না, সমগ্র পুরুষ সমাজের। নমস্কার নমস্কার নমস্কার, আমি সুনন্দা চৌধুরী। আচ্ছা কুহু, তোর কি আক্কেল? ওকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস, ভিতরে নিয়ে আসবি? না না, উনি বাড়ি যাবেন না। বাড়ি কেন যাবেন? এই তো এসছেন, তোর সঙ্গে কথা বলবেন। আসুন আসুন আসুন, ভিতরে আসুন আসুন। নমস্কার নমস্কার, আসুন। এবার ভেতরে যেতে কোনো অসুবিধা নেই। আসুন। হায় ভগবান,
বারবার আদিকে বললাম, বলা সত্ত্বেও এবার নমুনা পাঠিয়ে দিল। সামলাও এবার, রাহুলও নেই, কুহু সামলাও সামলাও, এই করি আমি। মার বিয়ে, নিকুচি করেছে মার বিয়ে। মটরশুটির কচুরি আমার প্রিয়। নিশ্চয় আপনি বানিয়েছেন? হ্যাঁ, ওই আর কি, দেখেই বুঝেছি। আসলে কি আপনি তো আর মানে আজকালকার মেয়েদের মতো নয়। মানে আপনার মধ্যে কমনীয়তা, নমনীয়তা, মানে মহিলা সুলভ ব্যাপার স্যাপার সব কিছু বলেন না। ওরা এসব বুঝবে না। আসলে কুহু কিন্তু খুব ভালো রান্না করে। আমার বুঝেছি ওই নিশ্চয়ই সাহেবই রান্না। ওই স্বাদ নেই, তেল নেই, নুন নেই, ঝাল নেই, কিছুই নেই, একটা কিরকম একটা না আছে শিল্প, না আছে যা হয়। না না মিস্টার মল্লিক, আপনি ভুল করছেন। কুহু খুব ভালো বাংলা রান্না জানে, মাছ ভাতও রাখতে পারে। আপনি শিখিয়েছেন। তা তো বটেই। পাটিসাপটা বাড়িতে বানানো। কতদিন পর দেখছি। আসলে আজকাল তো সব দোকানের হলেই বা জিনিসটা ভালো কি মন্দ সেটা ডিপেন্ড করে জিনিসটা টেস্টের উপর, আর ডিপেন্ড করে আপনার ইটিং প্লেজারটার উপর। মোটেই না দিদি, এইসব তোমরা বুঝবে না। দেখো, নিজের লোকের হাতের রান্না খাওয়া আর দোকানের রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে। শুনুন মিস্টার মল্লিক, তফাৎটা আমি ভালো করে বুঝি। আপনি নিজেই বলেছেন যে মা ভীষণ ভালো রান্না করে, আর আমার মা ছোটবেলা থেকে আমাকে খুব যত্ন করে মানুষ করে তুলেছে। তাই আমি বাইরের ডিফারেন্সটা আর বাড়ির রান্নার ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারি। আপনাকে একটা কথা বলি। আপনি আপনার মেয়েকে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন ঠিকই, কিন্তু একটা কথা আমার বলতে বাধ্য হচ্ছে। ঠিক মানে ডিসিপ্লিন নয়, যেরকম জামা কাপড় পরেছে খুব অশালীন, এরকম মুখে মুখে কথা বলার অভদ্রতা। নো নো মিস্টার মল্লিক, আপনি কিন্তু খুব ভুল করছেন। কুহু যথেষ্ট বড় হয়েছে, শি ইজ ইন্ডিপেন্ডেন্ট, ও খুব স্বাধীন চেতা, ও খুব কর্তব্যপরায়ণ, এবং আমি নিজের মেয়ে বলে বলছি না, ও আসলে নিজের মেয়ে বলেই বলছেন, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, ধৃতরাষ্ট্র হয়ে যাবে না। মানে সন্তানের ভালো মন্দের কথা ভেবেই তাদের কিন্তু ঠিক মতো শাসন করাটা বাবা মায়ের কর্তব্য। দেখুন, কোনটা আমার কর্তব্য, কি আমার করা উচিত, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি আমার মেয়েকে কিভাবে মানুষ করব, কিভাবে শাসন করব, সেটা আপনি বলে দেবেন। দেখুন, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন সেটা আমি জানি না, কিন্তু এভাবে জ্ঞান দেওয়াটা মোটেই ঠিক নয়। আলবাত ঠিক। কেন ঠিক নয়? হ্যাঁ, কেন ঠিক নয়? শুনুন, আপনার আমাকে না মানে আমার আপনাকে ভালো লেগে গেছে, আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি সেই জায়গা থেকে বলছি যে আপনার মানে আপনার ভালোর জন্য বলছি। আপনাকে শুনতে হবে, এটা আপনার শোনা দরকার। আমারও দুটো মেয়ে আছে। হ্যাঁ, আমারও দুটো মেয়ে আছে। তো কি, আমার দুটো মেয়ে আছে, তাদেরকে আমি বয়স থাকতে থাকতে বিয়ে দিয়ে দিয়েছি, 18 বছর বয়সে বিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ভালো পরিবার, সচ্ছল পরিবার, একটা বনেদি পরিবারের দুটো ছেলে দেখে তাদের সাথে বিয়ে দিয়েছি। আর তখন আমি কি বলেছি জানেন? ওদের এতদিন ধরে আমার বাড়িতে তোমরা ছিলে, এবার বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু একদম শ্বশুর বাড়ির মতো থাকবে, সেই শ্বশুর বাড়ির আদব কায়দা সমস্ত কিছু তোমাকে রপ্ত করতে হবে। আমার বাড়িতে আসবে, খাবে, যাবে, আনন্দ করবে, ব্যাস চলে যাবে। আর বিয়ের পর কিন্তু আমার বাড়ি তোমাদের বাড়ি নয়। কি? হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? উফ, আর বলো না, অ্যাবি যাকে পাঠিয়েছে না, সে তো মানে একবারে অ্যান্টিক, মানে মিউজিয়াম পিস। হ্যাঁ, আমার একেবারে পছন্দ হয়নি। যত শিগগির পারবো বিদায় করব। হ্যাঁ, না, মাকে ইনিশিয়ালি হাত করে ফেলেছিল, বাট যেই আমাকে ক্রিটিসাইজ করতে শুরু করলো অমনি বুঝতেই পারছো কি হলো। হ্যাঁ, না না, বাইরে তুমুল কাণ্ড চলছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার ভালো লাগছে না। দেখো, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ!
আপনি আমার বা আমার মেয়ের সম্পর্কে কিচ্ছু জানেন না, তারপরে আপনি এসব কথা বলেন কোন সাহসে? দেখুন, আপনার কথা আমাদের অর্জুন বলেছিল, তাই জন্য আপনাকে হেল্প করব বলে আপনাকে বাড়ি আমাকে হেল্প? আমাকে হেল্প? হ্যাঁ আমাকে? হ্যাঁ। আমার কিসের অভাব? আমার কিসের অভাব যে আমার হেল্প লাগবে? আমার প্রভাব প্রতিপত্তি অর্থ আমার কিসের অভাব আছে? হ্যাঁ, আমি কোথায় আপনাদের অসহায় অবস্থার কথা ভেবে আমি এখানে এলাম। আমরা অসহায়? হ্যাঁ। কুহু আর আমি অসহায়? তো কে আপনাকে বললো আপনি আমাদের উদ্ধার করবেন? মা কি হচ্ছে এটা? আমার কোনো সময় নেই। হ্যাঁ, উনি কি বলছেন শোন। বলছেন আমি কি বলছি বলো? আমি কি মিথ্যে কথা বলছি? আপনি বলছেন আমাদের উদ্ধার করবেন, আর তোর কাছে হেল্প ছিল দরকার ওর। হ্যাঁ, উনি বলছেন আমার নাকি হেল্প দরকার। আমি হেল্প করার জন্য এখানে। চুপ করবে। মা বসো। মা মাথা গরম করতে নেই, তোমার প্রেশার হাই হয়ে যাবে। সব কথা বলছেন মাথা গরম। মিস্টার মল্লিক, আপনি একটু প্লিজ বসুন। মানে আপনারা কেন বাচ্চাদের মতো? কি আমি বাচ্চা? আমি বাচ্চা? না আপনি বাচ্চা না। আরে কি আশ্চর্য! আমি তো দেখছি তোমরা মা মেয়ে মিলে আমাকে এই বাড়িতে ডেকে এনে কি ভেবেছো নাকি আমাকে এইভাবে অপমান করার জন্য ডেকে এনেছো? হ্যাঁ, অপমান? আপনাকে কে অপমান করেছে? আপনি নিজে তো আমাদের অপমান করছেন সেই প্রথম থেকে। কি অকৃতজ্ঞ আপনি! আপনাকে আমি এত ভালো ভালো কথা বললাম, আপনার সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বললাম। আপনার ভালো বলা কে চায়? আমি চাই না। বেশ, তাহলে ভালো নিতে হবে না, এবার থেকে আমার খারাপটাই নিন। খারাপ আবার কি দেবো? হ্যাঁ, আপনি আমাকে কি দিতে পারবেন? ও মা প্লিজ যাবে। মিস্টার মল্লিক প্লিজ কাম অন মিস্টার মল্লিক প্লিজ, আপনি এবার বাড়ি যান প্লিজ। যাবই, হ্যাঁ যাবই তো। হ্যাঁ, যাবো, কিন্তু তার আগে স্পষ্ট করে কয়েকটা কথা বলা দরকার। শুনুন, আমার কোনো হেল্প দরকার নেই, একমাত্র ডোমেস্টিক হেল্প ছাড়া আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। ডোমেস্টিক হেল্প মানে আপনি আমাকে কাজের লোক? ছাড়ুন। তার আগে আমি একটা কথা বলতে চাই, আপনারা মা আর মেয়ে মিলে কি পেতেছেন? হ্যাঁ, ফাঁদ পেতেছেন, ছেলে ধরার ফাঁদ। হ্যাঁ, ভেবেছেন আমি সেই ফাঁদে পা দেবো? আমি 4 পুরুষের ব্যবসা করছি। হ্যাঁ, 4 পুরুষ ধরে ব্যবসা করছি। আমাকে অত বোকা বানানো অত সহজ নয়। আপনি যে লোক চড়িয়ে বেড়ান সেটা আমি আর ও খুব ভালো করে জানি। কত বছর ধরে, কত পুরুষ ধরে যে আপনারা ওই বিধবা মহিলাদের সোনার গয়নায় খাদ মিশিয়েছেন সেটা আমরা যারা জানি না। আমাকে অপমান করা হয়েছে। আমার ইন্টিগ্রিটি, আমার অনেস্টি, আমার লক্ষ্মীকে অপমান করা হয়েছে। আমি মানহানির মামলা করবো। আমি অর্জুন গাঙ্গুলিকে ফোন করবো এক্ষুনি। কোথায় অর্জুন? আপনি অর্জুন গাঙ্গুলিকে কি করবেন? আমি ফোন করবো অর্জুন। আমি হাসপাতাল করে মরে যাবো। প্রেশার হাই। কি হবে? মানহানি মামলা করছে, ওরা আজকে ফোন করতে পারছেন কি হবে এবার? অর্জুন গাঙ্গুলিকে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে আপনারা যে অর্জুন কাকাকে ফোন করার চেষ্টা করছেন, এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের ফ্লাইটে রয়েছেন। অজ্ঞান হয়ে। এসব কি শুরু করেছো কুহু? হ্যাঁ, বাইরে থেকে কি সব জাতা লোক ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে? বাজে কথা বলো না সন্ধ্যাজি। আমি মাকে হ্যাপি দেখতে চাই, মার জীবনে একটু আনন্দ দেখতে চাই, দ্যাটস ইট। এবার কি কথা? মায়ের জীবনে আনন্দ আনার জন্য তুমি বাইরে থেকে পরপুরুষ ধরে ধরে বাড়িতে নিয়ে আসবে? একই বলে কলিযুগ, বুঝেছো? শোনো সন্ধ্যাদি, আমি কোনো পরপুরুষ ধরে ধরে আনছি না। আমি আর রাহুল রীতিমতো দেখে শুনে মার জন্য সুপাত্র নিয়ে আসার চেষ্টা করছি, যার সঙ্গে মার জীবনটা সম্পূর্ণ হতে পারে, একটা ভালো সুসম্পর্ক তৈরি হতে পারে, বুঝেছো? তোমার দেখাশোনার যা বহর দেখছি, আর এনো না, বুঝেছো? তার চাইতে ওই রাহুলকে ধরে ওকে বিয়ে করে ওকেই এ বাড়িতে নিয়ে এসো, তাতে তোমাদের নিয়ে তোমার মার হবে ভরা সংসার। না সন্ধ্যাদি, সেটা সম্ভব নয়। রাহুল এই ঘর জামায় এই ব্যাপারটাই ডিসলাইক করে। তাছাড়া মাকে এখানে একা ফেলে রেখে আমি রাহুলের সঙ্গে সংসার পাতবো, এটা ভাবলেই মন খারাপ করে, জানো?
এ তোমার গাজওয়ারি কথা। তুমি বড় হয়েছো, তোমার নিজস্ব একটা সংসার হবে, এ তো তোমার মাও জানে। তবে বাবু, আর যাই করো, ওই সমস্ত আজে বাজে লোক তুমি আর বাড়িতে ধরে এনো না। এমনিতেই তোমার মা সবসময় একবারে তিরিক্ষি মেজাজে থাকে, তারপর ওই সমস্ত আজে বাজে লোক দেখলে সে একবারে তার মেজাজ সপ্তমে চড়িয়ে রাখে। সন্ধ্যাদি, হ্যাঁ, বাবাকে দেখেছিলে? তোমার বাবা? হ্যাঁ, বহু বছর আগে। কি দেখতে ছিলেন, লম্বা চওড়া, সৌম্য শান্ত চেহারা। আর স্বভাব? খুব নরম স্বভাবের ছিল, জানো, খুব শান্ত। কিন্তু পেটে যে এত কিছু ছিল সেটা কেউ বুঝতে পারেনি, এমনকি তোমার মাও না। তাই যখন বিলেত যেতে চাইলো, তোমার মা এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু সেই যে গেল, আর ফিরে এলো না। তখন ওই অর্জুন কাকাই তো তোমার মায়ের পাশে এসে দাঁড়ালো। ভাবো না কিছু একটা। আসলে কি বলতো, ঠিক তোমার মতো যদি একটা পাত্র পেতাম না, পুরো ম্যাটারটা আমাদের সলভ হয়ে যেত। স্মার্ট, গুড লুকিং। না না, ও খালি স্মার্ট হলে চলবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ও নিজে পড়াশোনায় এত ভালো, একজন ভালো সেইভাবে একজন ইয়ে পাত্র দরকার তো, মানে যে ইন্টেলেকচুয়ালি ওর Idea. কি আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ আছে? আছে। আমার দূর সম্পর্কে এক আত্মীয়, ওই পড়াশোনায় খুব ভালো, অধ্যাপনা করে। বাহ, বিয়ে করেনি? যদি করতো আমি তাহলে বলতাম। আমি জানি না সেকেন্ড বিয়ে হচ্ছে ইলিগাল। সেটাই তো, এতদিন বিয়ে করেনি কেন? সেটা আমি জানি না, তবে আমার মনে হয় কেউ প্রেমের দাগা দিয়েছিল সেই দুঃখে। ইনফ্যাক্ট মনে হয় না, আমার মনে হয় সেই কারণটাই ঠিক। আচ্ছা রাহুল, মানে ভদ্রলোক বেশ মানে রোমান্টিক তো। হ্যাঁ, ভীষণ। ওই প্রেমের কবিতা লেখে রাত জেগে How জেগে। nice! খুব ভালো। কিসের অধ্যাপক, বাংলা না ইংলিশ? অঙ্কের, পিওর ম্যাথামেটিক্স। অঙ্কের? না, অঙ্কেও হয়, মাঝে মাঝে অঙ্কেও কবিতা বেরোয়। আচ্ছা, বেরোয় না? বেরোয়। হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। কিসে? এবার কিন্তু আমাদের বাড়িতে ইনভাইট করা চলবে না, মানে মা উইল গেট হাইলি সাসপিশিয়াস। এর তো সহজ সলিউশন আছে, পিওর ম্যাথামেটিক্স। বলো। আমার চেম্বারে আসবে, তাহলে আমিও ব্যাপারটা ওভারসি করতে পারবো। ম্যাথামেটিক্স না, না। তোমার মুন্ডু কেন? ম্যাথামেটিক্স। তোমার চেম্বারে এলে মাথা আরো সাসপিশিয়াস হয়ে যাবে। আরে বাবা, রাহুলের সেই দূর সম্পর্কে আত্মীয় তোমার চেম্বারে কি করবে বলো তো? সেটাও তো ঠিক। তাহলে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ রাহুল, তুমি বরং মাকে আর আমাকে না তোমার বাড়িতে ইনভাইট করো। তারপরে তোমার সেই দূর সম্পর্কে মামা কাকা যারা হয়ে আসো তোমার বাড়িতে চলে চলে আসবে। এলো। হ্যাঁ, তাতে কোনো প্রবলেম হবে না। চলে রাইট রাইট, সেটা সাজাতে হবে। হ্যাঁ, তারপরে লেট দেম মিট। একদম। দেখি আমার সেই দূর সম্পর্কের আত্মীয় প্রেমের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সলভ করতে পারে কি পারে না। আমি রাহুল বলছি। না না, থার্ড ইয়ারের রাহুল নয়, আমি তোমার ভাগ্নে বলছি। ভাগ্নে মানে আমি ওই দুর্গাপুরের মিতা দিদির মেয়ে, ছেলে। হ্যাঁ, ছোট ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও জানি তুমি চিনতে পারবে। শোনো না, তোমার ওই আমেরিকার ট্রিপ কেমন হলো? 4 বছর আগে গিয়েছিলে? আমার খবর রাখি, ওই আর কি স্লিপ অফ মাই এই আর কি। হ্যাঁ, অনেকদিন বাদে। মানে আজকে তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, হাতে কোনো কাজও নেই, তাই ভাবলাম তোমাকে ফোন করে একটু তোমার খবরাখবর। শরীর ভালো আছে? শোনো না, একটা কাজ করো না, তুমি আমার বাড়িতে চলে এসো না। হ্যাঁ, না না, আমি পিজি অ্যাকোমোডেশনে নেই, আর সেই ছেলেটাও নেই যে রাত্রিবেলা মদ খেয়ে তোমার গায়ে বমি করেছিল। সে আর্মিতে চলে গেছে। হ্যাঁ, কারগিলে পোস্টে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি লিখে নাও, আমি
আমি বাড়ির ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমি শিফট করে গেছি যোধপুর। লেখ। ধরো না। দাও না। কতদিন পরে বলো আমরা একসঙ্গে গ্রসারি শপিং করছি। অনেকদিন পরে। কিন্তু দুঃখের জিনিস কি জানো, এই সমস্ত জিনিস নিয়ে আমি বইতে বইতে আমার বাড়িতে চলে যাবো, তুমি খালি হাতে তোমার বাড়িতে চলে যাবে। কবে আমরা দুজন এরকম শেয়ার করে বইতে বইতে একই বাড়িতে ঢুকবো বলো তো? খুব শিগগিরই, খুব শিগগিরই, চিন্তা করো না। এইটা নেবে? হ্যাঁ, জনসন বেবি পাউডার। মা বেবিদের জন্য তো। হ্যাঁ, ভবিষ্যতের জন্য নিয়ে রাখছি। অবশ্য না, আমাদের প্রেমের যে অবস্থা তাতে ভবিষ্যতে কোনোদিন এই পাউডার আমার বাড়িতে ঢুকবে কিনা আমি জানি না। তো বাজে কথা বলো না, সত্যি। এই শোনো না, কি? আমার না এবার মন ডাকছে যে তোমার ওই মামার সঙ্গে এবার না মার ব্যাপারটা না ক্লিক করে যাবে, জানো? শোনো না, তোমার মামা খুব গুড লুকিং না? হ্যাঁ, শাহরুখ খান বা প্রসেনজিৎ নয়, শুধু লাইট আইড। এই ধরো ওই ঋত্বিক রোশনের বাবার কি যেন নাম? রাকেশ রোশন। রাকেশ রোশন, ওই রকম। তাই? হ্যাঁ, আমার তো গুড লুকিং। আচ্ছা, আমি শুনেছি কলেজে মামার নাকি লেডি কিলার বলে বেশ নাম ছিল। অনেক লেডি কিল করেছে। অনেক না? অনেক। যদি আমাকেও কিল করে দেয়? বরং রোববারের মিটিংটা আমি ক্যান্সেল করে দিই। মারবো? কি করে চলবে? আমি তোমায় কত ভালোবাসি জানো? আরে পৃথিবীতে ভালোবাসার জন্য মানুষ কত কি করেছে, কিন্তু তার বুট বিয়ে মাদার ইন লর জন্য পাত্র খুঁজেছে, এরকম কখনো হয়েছে? ফারাত খোঁজেনি, মজনু খোঁজেনি, আরে রোমিও তো খোঁজেইনি, আমি বইতেই পড়েছি। জানি তো। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। Thank you. তুমি এত ইউনিক। লাভ ইউ সো মাচ। আমি বাড়ি যাই। হয়ে গেছে তোমার সব। বাড়ি যাবে কেন? তুমি আমার বাড়িতে গেলে গুছিয়ে দিয়ে আসবে না? হ্যাঁ? মা, কি? এখন তো কটা বাজে? এই বাবা 6টা বেজে গেছে প্রায়। আমি যাই বাড়ি, না তো মা খুব বকবে। আরে যেটা ভুজুং ভাজুং দিয়ে দেবে। আরে রাখলে কেমন একটু টেনশন হবে না। বলছো? হ্যাঁ, আরে চলো। মা, তুমি আমার উপর এখনো রেগে আছো? রেগে থাকাটা কি খুব আনন্যাচারাল তোমার মনে হচ্ছে? না, আই এম সরি। তাছাড়া রাহুলও বলেছে হি ইজ ভেরি সরি। মা, ইনফ্যাক্ট রাহুল তোমাকে আর আমাকে ডিনারে ইনভাইট করেছে। রিয়েলি? কোথায়, ওর বাড়িতে? হাউ ওয়ান্ডারফুল। সেটা ভারী মিষ্টি। আমি চিরকাল জানতাম ই ইজ দ্য বেস্ট বয়। ওকে বলে দে আমি ওকে এমনি ফরগিভ করে দিয়েছি। ওকে আমায় ডিনার খাওয়াতে হবে না, আমি ওর থেকে অনেক বড়। তার থেকে বড় আমি ওকে ডিনার খাওয়াবো। না, তা কি করে হয়? আসলে ও কয়েকজনকে ওর বাড়িতে ডেকেছে। ডেকেছে? পার্টি? নো 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 কুহু, তোরা সব ছোট ছোট ছেলে মেয়েরা থাকবি, তার মধ্যে আমি যেতে পারবো না। কিন্তু মা, রাহুল ওর কাকা না মামা না এনিওয়ে ওনাকে ডেকেছে অ্যান্ড হি ওয়ান্টস দ্যাট ওনার সঙ্গে আমার আলাপ করিয়ে দিতে চায়। তাই ভাবছিলাম যদি তুমি। তাহলে তো আমাকে যেতেই হবে, তোকে আমি একা ছাড়তে পারি না। ফার্স্টলি তুই ওর বাড়িতে একা একা যাস, দ্যাটস অল রাইট, আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি। কিন্তু ওর বাড়ির লোকেরা কি ভাববে? তুই একা একটা ছেলের ফ্ল্যাটে যাচ্ছিস, বিয়ে হয়নি, ওরা তোকে খুব ফরওয়ার্ড ভাবতে পারে তুই অত্যাধুনিক। না, তাদের কিছু যায় আসে না, কারণ রাহুল লাভস মি দ্য ওয়ে আই অ্যাম। মা, কুহু, তুই সত্যি ভাগ্যবতী রে। আমি তোকে হিংসে করছি না, আমার খুব ভালো লাগছে। আমার জীবনে এত কষ্ট হয়েছে, এত কষ্ট আমি সহ্য করেছি যে আমার মনে হয় ভগবান তোর মাধ্যমে আমাকে পুষিয়ে দিচ্ছে। এবার আমার একটা কিছু করতেই হবে, তোর বিয়ে দিতে হবে। অর্জুন ঠিকই বলেছে, আই হ্যাভ বিন ভেরি 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 সেলফিশ। মা দেখো, আমিও রাহুলকে বিয়ে করতে চাই, কিন্তু তোমাকে এভাবে একা ফেলে রেখে যেতে তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে। কুহু, আমারও একা থাকতে খুব খারাপ লাগবে। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে which I must accept. তুই রাহুলকে একটা কথা বল। তুই বল যে দিস ইজ দ্য বিগিনিং। এরপর আমি ওর বাবা মার সঙ্গে কথা বলবো, তোর বিয়েটা আমি পাকা করবই। তুই কিছু খাবি না? না, আমি ডিনার করে এসেছি। ঠিক আছে, আমার স্টাডিতে একটু কাজ আছে, তুই ঘুমিয়ে পড়। গুড নাইট।
ফোন করেছিলে? অফকোর্স। তা তুমি তোমার মাকে সবকিছু বলেছো? বলেছি, কিন্তু আমার ভীষণ ভয় করছে। এবার তোমার তৃতীয়বার, এবার যদি একটা ডিজাস্টার হয় তখন কি হবে? আরে না না, বলে না থার্ড টাইম লাকি। আমি মামাকে সবকিছু বলেছি। দেখো, এবার যদি মামার তোমার মাকে আর তোমার মার মামাকে পছন্দ হয়ে যায় তাহলে ভালোই হয়। ইট উইল বি উইদিন দ্য ফ্যামিলি। আচ্ছা রাহুল, তোমার মামা তো অধ্যাপক, বছর 6 মাস বাইরে থাকে, গাড়ি বাড়ি সবকিছু আছে, তাহলে আপনার বিয়ে করেনি কেন? হয়তো খুব বিজি ছিল, বা তোমার মতো কেউ ওকে এত দূরে ঝুলিয়ে রেখে দিয়েছে। যাই হোক, আমি মামাকে সবকিছু বলেছি, আর মামা ভীষণ এক্সাইটেড, বুঝলে, যে অ্যাট দি প্রসপেক্ট হি ইজ ভেরি এক্সাইটেড। ফর চেঞ্জ আমার মাও ভীষণ হ্যাপি, কিন্তু অন্য কারণে। মা ভাবছে যে আমরা বুঝি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি, তাই তুমি তোমার মামার সঙ্গে আমার আলাপ করিয়ে দিচ্ছ। ও, তাহলে তো তোমার মার ভীষণ ওয়ারিড হওয়ার কথা। কেন? মা ভীষণ হ্যাপি, কারণ মা ভাবছে বিয়ের পর তুমি ঘর জামাই হয়ে আসবে। নেভার। না মানে দেখো, তোমার মা ভীষণই ভালো মহিলা, কিন্তু ঘর জামাই হয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব হয় না। মানে কারো মার সঙ্গে, মানে সে তোমার মাই হোক বা আমার মাই হোক, আমার কারোর সঙ্গে থাকাটা সম্ভব নয়, বুঝলে। ঠিক আছে ঠিক আছে, আর লেকচার দিতে হবে না, ভাঙা রেকর্ডের মতো সারাক্ষণ। এনিওয়ে শোনো, নেক্সট সানডে আমাদের বাড়িতে তোমার মার সঙ্গে আমার মামার দেখা হচ্ছে, তারপরে দেখো দুজনের ভাগ্যে কি লেখা আছে। ওকে, বাই বাই। আসুন আসুন আন্টি আসুন, এই হচ্ছে আমার গরিব খানা। আসুন। ওয়াও রাহুল, তুমি কি সুন্দর বাড়ি সাজিয়েছো। আই এম সো ইমপ্রেসড। না, এর মোটামুটি 99% ক্রেডিট কিন্তু কুহুর যাবে আর কি, পুরোটাই ও সাজিয়েছে। যদিও আমার মেয়ে তো আমি অবশ্য ওকে কোনো তার জন্য ধন্যবাদ দিইনি। Why? তার কারণ একদিন তো ও নিজেই এখানে পার্মানেন্টলি এসে থাকবে। হ্যাঁ, তা তো থাকবে। মা, ওই চকলেটের বক্সে ধরেই বসে থাকবে, দাও। ও সরি সরি, এটা তোমার জন্য। হ্যাঁ, আমি তো কিচেনে রেখে আসছি। হ্যাঁ, তুমি এখানে বসো হ্যাঁ। বসো। বসো রাহুল, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। রাহুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোমার বাবা মা কবে আসছেন কলকাতায়? সেটা বলতে পারছি না আসলে। বাবা তো ভেরি বিজি, কারণ ওদের কোম্পানি এক্সপ্যান্ড করছে। বাবার ফুরসত নেই, আর বাবাকে ছাড়া মা মনে হয় না একা একা আসতে পারবে। তুমি মিস করো না তোমার ফ্যামিলিকে, মানে সবার সঙ্গে একসঙ্গে থাকা, বাবা মা? হ্যাঁ করি, তবে আমি চাই যে আমার নিজস্ব একদম নিজের একটা ফ্যামিলি। ও, সেটা তো সবাই চায়, বাট ইন্ডিয়াতে যেরকম ফ্যামিলি মানে তো শুধু স্বামী স্ত্রী নয়, বাবা মা শাশুড়ি, মানে ইটস অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই না? হ্যাঁ সেটা ঠিকই, তবে দেখুন আমার মনে হয় না যে একসঙ্গে সবাই মিলে মানে গাদাগাদি করে থাকলেই সবার প্রতি ডিউটি করা হয়, সবাইকে ভালোবাসা হয়। আমার তো মনে হয় যে এরকম সবাই একসঙ্গে থাকলে একটা দমবন্ধ হয়ে আসে বেশিরভাগ সময়। আমাদের একজনের প্রতি একজনের ভালোবাসাটা ভীষণ অপ্রেসিভ লাগে। মানে তুমি মায়ের ভালোবাসাকে অপ্রেসিভ বলছো? না ঠিক মানে দেখুন, আসলে হয়েছে কি, মায়ের ব্যাপারটা চন্দন মামা এসছে। চন্দন, আরে চন্দন মামা এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো এসো। আলাপ করে দিই, আমার চন্দন মামা, আর ইনি হচ্ছে সুনন্দা চৌধুরী। নমস্কার। নমস্কার। আর মামা আমার বান্ধবী কুহু। রিয়েলি রাহুল, ইউ আর লাকি। তোর টেস্টের কোনো জবাব নেই। তোর দুজন বান্ধবী বিউটিফুল মামা দুজনে আমার বান্ধবী নয়, একজন বান্ধবী আর একজন মা, মানে বান্ধবীর মা। আমি ওর মা। কুহুর মা। ও রিয়েলি? হ্যাঁ। কে বলবে আপনার এত বড় মেয়ে আছে? কি যা তা বলছেন আপনি? সত্যি আপনি বল। জানেন আমার বয়স কত? হ্যাঁ, তোমার মায়ের বয়স কত? আমার মায়ের বয়স আমি তো জানি না, আমি কি করে জানবো? আমি তখন জন্মেছি নাকি? আমার মা জন্মেছে। আমার মায়ের বয়স কত কত কত? শুধু না বলতেন যে আপনার এত বড় মেয়ে আছে, আপনার বয়স আমি কত বলতাম জানেন? কত? 35. You can really give
কমপ্লিমেন্টস, আপনি দারুণ কমপ্লিমেন্টস দেন। রাহুল, চলো একটু কিচেনে যাই, দেখে আসি ওর বাড়িতে, রেস্টুরেন্ট ফ্ল্যাট। এই প্রথম আসছি তো, আগে যাই। দীঘল সমুদ্রের মতো যে কোনো পুরুষ মানুষই তাতে হাবুডুবু খাবে। কুহু, রাহুল তো কোন ছাড়, আমারই লোভ হচ্ছে। কি বলছেন কি আপনি? তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছি। আমি ম্যাথমেটিক্সের প্রফেসর হতে পারি, বাট আই এম নট আনরোম্যান্টিক। তাহলেও আফটার অল আমি আপনার ভাগ্নের ফিয়ান্সে। সো হোয়াট? তুমি তো নারী, সুন্দরী নারী, আর আমি পুরুষ। You're so old. ওল্ড? জানো, আই এম নট ইভেন 50। পুরুষ মানুষের যৌবন 70 বছর পর্যন্ত অটুট থাকে। আর আমি নিজেকে কিভাবে মেনটেন করি জানো? সকালে মর্নিং ওয়াক, দুপুরবেলা এক্সারসাইজ, রাত্রে ডিস্কো। তাছাড়া আমি বিয়ে করি। বিয়ে মানে রেসপন্সিবিলিটি, আর রেসপন্সিবিলিটি মানে এজ। নতুন নতুন মেয়েদের সান্নিধ্যে এসে না নিজেকে কতটা ইয়াং রেখেছি একবার ভাবো তো। কি দারুণ কিচেনটা সাজিয়েছে রাহুল। I must say I'm very impressed. He's a nice young man. Nice young man. কথা বলি। মা, হ্যাঁ এসো। রাহুল, চলো, কোথায় যাবো? কথা আছে। চলে গেল। দেখো দেখো দেখো। আমার সাজ পোশাক, আপনার কথাবার্তা দেখে আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? আপনি ভীষণ বুদ্ধিমতী। আপনি সত্যি দারুণ কমপ্লিমেন্টস দেন, আমাকে স্পয়েল করে দিচ্ছেন। আপনার গভীর বাদামি চোখ দেখে কি মনে হয় জানেন? আপনাকে কমপ্লিমেন্টস দিয়ে দারুণ সুখ। গভীর বাদামি চোখ? কার? আপনার। How dare you? How dare you? তুমি কি করে ওরকম একটা প্রসপেক্টিভ গ্রুম আমার মায়ের জন্য আনলে? আসলে হয়েছে কি, মানে ওনার চরিত্রেরই চিপ দিকটা আমি ঠিক জানতাম না। জানতে না? তুমি তোমার মাকে জিজ্ঞেস করনি কেন? কেন জিজ্ঞেস করনি? রাহুল, তোমার মানে কি বলবো? আচ্ছা ঠিক যেমন মেয়ের বিয়ে দেওয়ার আগে যেমন মা বাবারা পাত্রের ব্যাকগ্রাউন্ডে খোঁজ খবর নেয়, সেরকম তো আমাদেরও আমার মায়ের বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নেওয়া উচিত। কি সেটা অবশ্য ঠিক, কিন্তু দেখো জাস্ট ব্যাচেলার যে অন্য মেয়েদের কমপ্লিমেন্ট দিতে ভালোবাসে, তোমার বেশ প্রুডিশ। শাট আপ। হাউ ডে ইউ সে আই এম বিং প্রুডিশ? শোনো, আমার না এরকম এই মাঝ বয়সী বুড়োদের না আমি ভালো করে চিনি। ছোট ছোট বাচ্চা মেয়েদের দেখলে না এদের হাতগুলো নিষ্পিস নিষ্পিস করে। শুধু আমার চোখ নেই কমপ্লিমেন্ট দেয়নি, হি টাচড মি এন্ড অলসো না না, দেখো আমার কি মনে হয় জানো, এরকম চিৎকার চেঁচামেচি না করে আমরা বরং খেয়ে নিই and let's forget the whole episode. How dare you say that? Forget the whole episode? আমি কিছুতেই ভুলতে পারবো না যে তুমি আমার মায়ের জন্য ওরকম একটা ডিভোর্স নিয়ে এসছো। আরে তুমি কাঁদছো কেন? হ্যাঁ আচ্ছা দেখো, অর্জুন কাকার যে ক্লায়েন্ট সেও গন্ডগোল করেছিল, শিব শঙ্করকে তুমি নিজে তুমি ইন্টারনেট থেকে চুজ করেছো, আর আমার বেলায় যত খুশি তুমি চিৎকার করছো। বেশ করো। হ্যাঁ শোনো, কি আমি এখনো চিৎকার করিনি। বলো কি? কিন্তু ওই বুড়োটা যদি আর 1 মিনিট এই বাড়িতে থাকে আমি কিন্তু ভীষণ চিৎকার করবো রাহুল। তা তো বাড়ির উপরে কাকচিল বসবে না। শাট আপ, নাও লেটস গো এন্ড গেট রিড অফ হিম। সত্যি চন্দন বাবু আপনি পারেনও। প্লিজ বাবু নয়, এই বাবু তো সেই 15 দিনের প্রফেসরদের ডাক। তাহলে আপনাকে কি বলবো? শুধু চন্দন। ঠিক আছে, আপনি যখন নাম ধরে ডাকার পারমিশনটা দিচ্ছেন, তাহলে আপনাটা ঠিক চলে না। খুব ভালো, তাহলে তোমাকে আমি শু বলে ডাকতে পারি। কি ছেলে মানুষই হচ্ছে, আমাদের কত বয়স হয়েছে বলো তো?
ছি 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 ছি, তোমাদের মেয়েদের এটা বড্ড দোষ। এই সব সময় খালি বয়সটা নিয়ে এত চিন্তা করো না, কোনো মানে হয় না। এই আমায় দেখো না, আমি এই 15 বছর বয়স থেকে আরম্ভ করে 65 বছরের বয়সের মহিলাদের পর্যন্ত এক জিনিসে পটিয়ে ফেলতে পারি। এই সেদিন কি হয়েছে জানো, আমাদের ফার্স্ট ক্লাসে পড়াচ্ছি, ফার্স্ট ইয়ারের একটা মেয়ে এমন টেরিয়ে দেখছিল না, কি বলবো। আজকালকার মেয়েরা ভীষণ ফরওয়ার্ড নয়, তারা জানে তারা কি চায়। তারা এই পার্মানেন্ট সম্পর্কে বিশ্বাস করে না, বিয়েতে বিশ্বাস করে না। ইয়েস, তাই না? বিশ্বাস করে? এই তো আমি আর রাহুল যেরকম 8 বছর ধরে আমরা প্রেম করছি, 8 বছরের আমাদের এই রিলেশনশিপটা। আর আমাদের মতো অনেক কাপল আছে যারা এরকম রিলেশনশিপে, মানে পার্মানেন্ট রিলেশনশিপে বিশ্বাস করে। নো, তোমরা নিজেদেরকে ঠকাচ্ছ। ইয়েস, এই যে বিয়ে মানেটা কি? বিয়ে মানে শরীরের কতগুলো চাহিদা। বার্নেট শ কি বলেছেন জানো? ম্যারেজ ইজ নাথিং বাট লিগালাইজড প্রস্টিটিউশন। ও, আপনি বুঝি নিজেকে বার্নেট শ মনে করেন? অফকোর্স, আমি ডক্টরেট করছি ম্যাথমেটিক্সে, আমি হিন্দি জানি, আমি মাদ্রাজি জানি, আমি উর্দু জানি, আমি বাংলা জানি, আমি আর্ট বুঝি, আমি সিনেমা জানি। সিনেমা জানেন? কিন্তু আমার চোখে আপনি কি জানেন? You're nothing but a so-called Hondo artist. কি হচ্ছে না কি? Behave yourself. Why should I behave myself, ma? তুমি বড্ড আমি aggressive? বেশ করেছি আমি aggressive। আমি সেকেলে আমি backdated। বেশ করেছি। যদি ভ্যালু থাকা মানে সেকেলে, যদি মূল্যবোধ থাকা মানে backdated, তাহলে আমি backdated। কিন্তু আপনি কি জানেন? আপনি যতই অক্ষর হোক না কেন, আপনি কত বড় ম্যাথমেটিশিয়ান। আপনি জানেন আপনি কি জানেন? আপনি you're the world's biggest thief. Dinner is served on rice. কুহু, তোর চাটা ঢেলে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি, রাখো না। আচ্ছা, তোকে একটা কথা বলতে চাই। সেদিন ওই যে রাহুলের বাড়িতে আলাপ হলো না, ওর ওই চন্দন মামা, ওকে আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর শিক্ষিত, মার্জিত ভদ্রলোক, দেখতেও ভালো, কটা চোখ, অনেকটা ঋত্বিক রোশনের বাবার মতো, কিন্তু মাথায় অনেক চুল। মা প্লিজ, ওই লোকটাকে তোমার পছন্দ হলো কি করে? হি ইজ আ ফ্লার্ট, আ ডিবচ। তুই বড্ড বেশি ওভার রিঅ্যাক্ট করছিস কুহু। দিস ইজ নট রাইট। এটা তোর কাছ থেকে আমি আশা করি না। আমার তো মনে হচ্ছে ভদ্রলোক খুব ভদ্র, কি মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলে। তা তো বলবেই। ওই মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলে ওই কলেজের বাচ্চা মেয়েগুলোর মন গলানোর চেষ্টা করে। জঘন্য কিসে? ওই বাচ্চা মেয়েগুলো আর আজকাল বাচ্চা নেই, ওরা ওকে যথেষ্ট পাত্তা দেয়। তাই না দিয়ে উপায় আছে কেন? ওদের ফিউচার, ওদের ভালো রেজাল্ট, মার্কস, ডিস্টিংশন সবই তো নির্ভর করছে ওই দিবস বুড়োটার ওপর। দেখ, তুই বড্ড একতরফা কথা বলছিস। আমার কিন্তু মনে হয় না। আমার ভদ্রলোককে খুব ভালো লেগেছে, আর আমি ডিসাইড করেছি ওকে ডিনারে ইনভাইট করবো। করো, নিশ্চয়ই করো, কিন্তু আমি থাকবো না। কেন থাকবি না? কেন? কারণ আই ডিসঅ্যাপ্রুভ অফ হিম। মানে এরপর থেকে আমি যদি কাউকে ডিনারে ইনভাইট করতে চাই, কাউকে যদি বাড়িতে আসতে বলতে চাই, তাহলে তোর কাছ থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। আমার কাছ থেকে পারমিশন তোমায় নিতে হবে, কারণ তোমার ভালো আমার চাইতে বেশি কেউ বোঝে না। এই তুই তো আমায় বলেছিস যে আমার নিজের একটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল বয়ফ্রেন্ড, মানে পুরুষ বন্ধু থাকা চাই। তুই তো চেয়েছিলি যে আমি আবার বিয়ে করি। হ্যাঁ, চেয়েছিলাম তো, এখনো চাই। মা প্লিজ, তুমি ওই বুড়োটাকে বিয়ে করতে পারো না। ওই বুড়োটা একটা ডিবচ। আমি তোমার জন্য আরো ভালো ভালো বর্ড এনে দেবো মা, কিন্তু ওই বুড়োটাকে বিয়ে করার পারমিশন আমি তোমাকে দেবো না। মানে তুই আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করছিস? হ্যাঁ, করবই তো, করতে হবে। বয়সের জন্য তোমার ভীমরতি হয়েছে। আই মাস্ট প্রোটেক্ট ইউ, ইটস মাই ডিউটি অ্যাজ আ ডটার। ডিউটি দেখাচ্ছিস? আচ্ছা কুহু, তুই একটা জিনিস ডিসাইড কর। কদিন আগে তুই আমায় বললি আই এম ইয়াং নাথ টু গেট ম্যারেড। হ্যাঁ, বলেছি। তারপরে এখন বলছিস আমার বয়স হচ্ছে, আমার ভীমরতি হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। তুই আমাকে বললি না যে তুই আমার জন্য একটা লাইফ পার্টনার চুজ করে দিবি? হ্যাঁ, বলেছিলাম। আর এখন বলছিস যে আমি যদি কাউকে পছন্দ করে ইনভাইট করি তাহলে তোর পারমিশন নিতে হবে? হ্যাঁ, তোমাকে আমার পারমিশন নিতে হবে ওই বুড়োটাকে ইনভাইট করার জন্য। Just decide.
আমি কিন্তু আমার ডিসিশন নিয়ে নিয়েছি। আমি ঠিক করেছি আমি এমন একজনকে বিয়ে করব যে আমায় বোঝে, যে ম্যাচিওর। আর সেটা যদি তুই জোগাড় করে না দিতে পারিস তাহলে তাকে আমি নিজেই জোগাড় করে দেব। আন্ডারস্ট্যান্ড? এবার কি হবে? সব তোমার দোষ। তুমি যদি মার সঙ্গে ওই ডিভোর্সটার আলাপ না করে দিতে তাহলে এইসব ঝামেলাই হতো না। আরে কি মুশকিল, আমি তোমায় বলেছি যে চরিত্রের এই দিকটা আমি জানতাম না। যখন কোনো ওকেশনে দেখা হয়েছে কি ভালো ব্যবহার করেছে, ইনফ্যাক্ট কোনো মহিলাও ওর ব্যবহার নিয়ে কমপ্লেন করেছে বলে তো আমার মনে পড়ে না। তুমি তোমার মাকে কেন জিজ্ঞেস করনি? কেন জিজ্ঞেস করনি? আই এম শিওর মাসিমা নিশ্চয়ই জানে এই লোকটার চরিত্রের ব্যাপারে। না গো, মাকে জিজ্ঞেস করলে হতো না। আরে বাবা, আমরা তো বরাবরই কলকাতার বাইরে না, ফ্যামিলি গসিপ খুব একটা মনে হয় না মায়ের। এনিওয়ে ছাড়ো না, যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। বলো এরপরে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে? দেখো রাহুল, আমার মা না তোমার কি চন্দন মামার না কাকা হুয়েভার সো তার জন্য একটু প্রেম প্রেম ভাব জেগেছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি কাটাতে হবে। আরে কি মুশকিল, আরে তোমার মার যদি চন্দন মামাকে ভাল লাগে আর চন্দন মামারও যদি তোমার মাকে ভাল লাগে তাহলে দুজনকে একসঙ্গে লড়িয়ে দাও। হোয়াট ইজ দ্য প্রবলেম? আই হ্যাভ আ প্রবলেম। আমার এই রিলেশনশিপটাতে আপত্তি আছে। শোনো, আমরা ইন্টারনেটে আরেকটা কাকে যেন শর্টলিস্ট করেছিলাম, ওই ফ্যাশন ডিজাইনারটা, কি নাম ভুলে গেছি, বলো না নামটা কি? বজ্রপানি? হ্যাঁ না না না, বজ্রপানি না, পিনাক পানি না, পিনাক পানিও না, কি যেন নাম, পিনাকি শঙ্কর। রাইট রাইট, পিনাকি শঙ্কর। হ্যাঁ, ক্রিয়েটিভ লোক, ফ্যাশন ডিজাইনার, আর মার ক্রিয়েটিভ লোকজনদের ভীষণ পছন্দ করে। রাহুল, ওনার সঙ্গে যোগাযোগ করো, মার সঙ্গে অ্যাটলিস্ট আলাপ করিয়ে দিই না। হ্যাঁ, কিন্তু এখানেও যদি কোনো ডিজাস্টার হয়? তুমি আমাকে ভালোবাসো না? আনফরচুনেটলি হ্যাঁ। তাহলে আর কি, উল্টা পুরাণ। মারা দৌড়চ্ছে মেয়েদের বিয়ে করাবে বলে, এখানে মেয়ে চোরকি পাক খাচ্ছে মায়ের বিয়ে করানোর জন্য। তুমি বুঝতে পারছো না। আমি সবই বুঝতে পারছি, তাই তোমার সঙ্গে ল্যাংবোটের মতো আমিও চোরকি পাক খাচ্ছি। কি নাম বললে জানো? পিনাকি শঙ্কর। কি যে বলেন না আপনি। না না, ভয় পাবো কেন, না আসবো। ঠিক রেডি থাকবো, বলছি তো শনিবার দিন তো। ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। হাই মা। হাই, বস বস বস। চা দেবো? সন্ধ্যা থেকে বলবো? না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। কার ফোন ছিল? কার ফোন মানে? খুব এক্সাইটিং খবর। আমি আসলে চন্দন বাবু ফোন, মানে ওই যে রাহুলের চন্দন মামা, উনি ফোন করেছিলেন। উনি আমাকে শনিবার দিন ডিনারে ইনভাইট করেছেন। না, তুমি যাবে না। তুমি ওনার সঙ্গে ডিনারে কিছুতেই যাবে না। কুহু, আমি তোকে কিছুতেই বুঝতে পারি না। আচ্ছা শোন, তুই তো কদিন আগে আমাকে পিড়াপিড়ি করছিলি বিয়ে করো এইসব বলে। আর ওই চন্দন বাবু, ও তো তোরই সিলেক্ট করা পাত্র, তুই তো কি অ্যাপ্রুভ করেছিলি। মা প্লিজ তুমি ওকে ভুলে যাও। শোনো না, শনিবার দিন না আমি একজনকে ইনভাইট করেছি। হি ইজ আ ফ্যাশন ডিজাইনার। আই এম শিওর তোমার ওনাকে ভীষণ পছন্দ হবে। ইউ লাইক হিম, ইনফ্যাক্ট ইউ লাভ হিম। আবার আরেকজন? আচ্ছা কুহু, তুই কি মনে করেছিস বলতো আমার কোনো আত্মসম্মান বোধ নেই? এই একের পর এক এই বয়সে লোকের সামনে আমি বসবো, সেজেগুজে প্যারেড করবো? না, নিশ্চয়ই তোমার সেলফ রেসপেক্ট আছে, অফকোর্স আছে, কিন্তু মায়ের উল্টো দিকটাও দেখো। মায়ের তোমার এই বয়সে কিরকম একটা ইউনিক ব্যাপার হচ্ছে, তোমার স্বয়ংবর হচ্ছে। নিকুচি করেছে স্বয়ংবর। আমি কি কলিযুগের দ্রৌপদী নাকি ইতিহাসের সংযুক্তা যে আমার স্বয়ংবর হবে? আচ্ছা কুহু শোন, তোর সব কথা আমি মানি, এবারেও মানছি, কিন্তু তোর আমার একটা কথা মনে রাখতে হবে। এবার আমি ওই যে কি ফ্যাশন ডিজাইনার নাকি তার সঙ্গে দেখা করব, কিন্তু এই লাস্ট। আমার যদি পছন্দ না হয় তাহলে আর কারোর সঙ্গে আমি দেখা করব না। আমার যাকে পছন্দ তার সঙ্গে আমি ডিনার খেতে যাবো, সেটা যদি চন্দন বাবু হয় তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাই যেও। তখন আমি তোমাকে একেবারে না বলবো না, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। তুমি যখন এই ভদ্রলোকের সঙ্গে দেখা করবে তখন না একটু ওপেন মাইন্ড নিয়ে, মানে খোলা মনে দেখা করো প্লিজ মা। তোমার জন্য
বলছি না, হি ইজ আ ভেরি হাই প্রোফাইল, ভেরি ফেমাস ফ্যাশন ডিজাইনার, কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট। আর শুধু কলকাতায় নয়, লন্ডন, প্যারিস, মিলান সব জায়গায় না আউটলেট আছে। তুমি একবার আমার কথাটাও ভাবো, তোমাদের যদি বিয়ে হয় তখন আমিও তোমাদের সঙ্গে কখনো ভেনিস, কখনো রোম, কখনো প্যারিস। ওয়াও মা, আর ড্রিমস উইল কাম ট্রু। কুহু, তুই সত্যি খুব মতলবী। And you're my best mom. প্রথমে তো বুঝতে পারিনি যে ভদ্রলোক এত নাম করা। আমার কিন্তু একটু নার্ভাস লাগছে। কেন নার্ভাস লাগছে কেন? তাছাড়া ওনার সম্পর্কে কোনো খোঁজ খবরই তো নেওয়া হলো না। আরে বাবা, আমি যেন নিইনি খোঁজ খবর, তাই? সব খোঁজ খবর নিয়েছি। দেখো, অলদো হি ইজ ভেরি সাকসেসফুল, মহিলা ঘটিত কোনো স্ক্যান্ডেল কিন্তু নেই। হি ইজ আ ব্যাচেলর অন টপ অফ দ্যাট, ভেবে দেখো। আর ট্যালেন্ট সম্পর্কে তো কোনো ডাউটই নেই, কারণ বিদেশে তো বেশ নাম। তো সাকসেসফুল লোকের মহিলাগুলি তো ইমাজিন। ওই তো এসে গেছে, আমি যাই। না, তুমি বরং মাসিমাকে ডেকে নিও। আচ্ছা ঠিক আছে, চল চল চল। মা, মা আসছি। আপনি কি মিস্টার পিনাকি শঙ্কর? হ্যাঁ, আর তুমি? আমি রাহুল। প্লিজ, হ্যাঁ, এটা তোমার জন্য। আমার জন্যে? কি সুন্দর দেখতে তোমাকে। তোমার আর কি কি পছন্দ বলো? বলছি, আপনি ভেতরে আসুন। ইউ আর সো কিউট। ভেতরে আসুন। কুহু, ইনি হচ্ছেন পিনাকি শঙ্কর, আর ও কুহু। ও লাভলি রাহুল, তোমার বোন ইজ লাভলি এন্ড ইউর হাউস চার্মিং চার্মিং। না ইন্ডিয়ান। ও না, ও আমার বোন নয়, আমার ফিয়ান্সে। আর এটা আমার বাড়ি নয়, ওরই বাড়ি। ও নটি বয়, তুমি নিজের বিয়ে ঠিক করে ফেলেছো? দ্যাটস প্রিটি ব্যাড, ইউ নো, প্রিটি ব্যাড। বিয়ের ব্যাপারে শোনো, এই আমার কথা শোনো না, বিয়ের ব্যাপারে কখনো রাশ করবে না। আগে পৃথিবীটাকে দেখো, জানো, চেনো, নিজের টেস্ট এস্টাবলিশ করো, তারপর তো ম্যারেজ। ওখানে কেটে চোর মনে হয়, দেখ। এই চলে গেল। শঙ্কর, আপনি প্লিজ বসুন। ও নো মিস্টার শঙ্কর, ওটা বড্ড সেকেলে না, জাস্ট পিঙ্কি। হ্যাঁ, পিঙ্কি। জানো, আমার বন্ধুরা আমাকে ওই নামে ডাকে, পিঙ্কি। এই তুমি কাছে থাকো। কিন্তু পিঙ্কি তো মেয়েদের নাম। মেয়েদের নাম নিলেই যদি মেয়ে হওয়া যেত তাহলে কি হতো? হ্যালো, নমস্কার 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 নমস্কার। আমি সুনন্দা চৌধুরী। সুনন্দা বললেন না? হ্যাঁ। আচ্ছা, আমি পিনাকি। আচ্ছা, ওইখানে না, তুমি ভালো লাগে না। আমি পিনাকি, শর্ট পিঙ্কি। হ্যাঁ। ও মা, কি সুন্দর আপনার শাড়িটা। কে ডিজাইন করেছে? নন্দিতা? নো, লেট মি গেস, সুচন্দ্রা। নো, ভুল বললেন, ওরা কেউ নয়। এটা গড়িয়াহাট থেকে আমি কাপড়টা কিনে এই ব্লু পাটটা বসিয়ে নিয়েছি, কাঁথা স্টিচও দিয়েছি। উনা ব্লাউজের সঙ্গে ভালো লাগছে না? রিয়েলি? হ্যাঁ, নিচে করেছেন? হ্যাঁ, নিচে। Oh, I must say I've got a very good taste. Thank you. ভালো লাগছে। আচ্ছা দেখো, এই যে সরি, দেখুন আপনার বাড়ি সাজানোটা না খুব সুন্দর। Oh, really? মানে লাইট কালার, মানে লাইট মুড। তুমি সরে যাবে না একবারও? লাইট মুড, হ্যাঁ, লাইট মুড। মানে কি, এই ব্যাকগ্রাউন্ডে কালারফুল পোশাক যারা পরবেন, they will look very nice. যেরকম আপনাকে লাগছে। বসুন, প্লিজ বসুন না, বসুন। কুহু, শোন, তুই একটু বসুন। কুহু, জানা গিয়ে দেখে সন্ধ্যা দিয়ে চায়ের জল বসিয়েছে কিনা, আর পেস্ট্রি আর প্যাটিগুলো আনিস। হ্যাঁ, চলো। ও কোথায় যাবে? না, ও আমার সঙ্গে যাবে। ওকে ডাকবে না প্লিজ। তুই গিয়ে চাটা নিয়ে আয়। কি সুন্দর ছেলে আপনার, বুবলা। আমার ছেলে নয়, ও আমার মেয়ের বন্ধু। ও, দেখেছো তোমার গার্লফ্রেন্ড কি দুষ্টু, রেগে গেল, চলে গেল। ভালো না, না ভালো না। শোনো, তুমি তো ওর সঙ্গে শোনো, তুমি তোর সঙ্গে কত ফ্রি টাইম কাটাও। হ্যাঁ, এখন একটু আমাদের সঙ্গে থাকো, কি বলেন সুনন্দা?
দেখুন আপনি রাহুলকে বরং ছেড়ে দিন। আসলে আই থিঙ্ক কুহু চায় যে রাহুল ওকে কিচেনে হেল্প করুক। ও না না, ওকে যেতে দেবো না। তুমি আমার কাছে থাকবে। মানে? শুনতো না, কোনো শুনতো আমার বুবলাটা, আমার সন্তানটা, আমার আই লাইক ইউ সো মাচ। টাচ মি, সিট নেক্সট টু মি, এইভাবে থাকবে আমার কাছে। কি সুন্দর ছেলে, আমি সরি, কি সুন্দর ছেলে তুই একটা, কি সুন্দর। আর তোর ভয় নেই, আমি তোমাকে কামড়ে দেবো না। দেখুন মিস্টার পিঙ্কি না পিনাকি, দেখুন আপনাকে এখানে এই বাড়িতে ডেকে এনেছে আমার মেয়ে কুহু। কেন না আপনার সঙ্গে আমার আলাপ করিয়ে দেওয়ার জন্য, ওর সঙ্গে আলাপ নয়, কারণ আপনি বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন। ও নো, বিয়ের জন্য নয় ম্যাডাম, আমি একটা লাইফ পার্টনার চেয়েছিলাম। হ্যাঁ, তো সেটা আলাদা কোথায়? বলছি, তুমি অবাক করছো না? শুনুন না, হ্যাঁ, যে আপনার মতো যার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমার সঙ্গে থাকবে, আমাকে দেখাশোনা করবে, আমার কাজে হেল্প করবে, অ্যান্ড ইন রিটার্ন আমি তাকে পৃথিবী দেখাবো। কিন্তু ম্যাডাম বিয়ে মানে ওইগুলো না, ওগুলো ভালো না, ওগুলো বাজে, দুষ্টুরা করে ওরকম না। আমরা ছেলেরাই তো ভালো বন্ধু, তাই না? আচ্ছা দেখুন দেখুন, প্লিজ ওকে ছেড়ে দিন, রাহুলকে ছাড়ুন, ছেড়ে দিন বলছি। আর এবার আপনি আসুন। মানে আবার কি? আপনি আশা স্তক রাহুলকে যেভাবে জাপটে ধরছেন সেটা মোটেই শোভন নয়। জাপটে কোথায় ধরেছি? না, ওকে বন্ধু করতে চাইছি বলে কাছে ধরে বলছি, টাচ মি, টাচ মি। নো নো নো, আপনি না খুব খারাপ, আপনার মেয়ের মতো। ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ, এবার আপনি উঠুন। আপনি তখন থেকে এসে রাহুলকে যেভাবে কচলাচ্ছেন আমার মোটে পছন্দ হচ্ছে না। উঠুন উঠুন বলছি। ভালোবাসতে চাইছি, কচলাবো কেন? এই ও চলে গেল আবার। ছেড়ে দিন। আর শুনুন না, আপনারা তো আমাকে ইনভাইট করেছেন। কেউ আপনাকে ইনভাইট করেনি, ইনভাইট করা হয়েছিল আমার সঙ্গে আলাপ করার জন্য। এবার আপনি আসতে পারেন। না শুনুন, দেখুন বাংলায় একটা, একদম ছাড়ুন ওকে, বাংলায় একটা কথা আছে, প্রহারেণ ধনঞ্জয়। ঠিক আছে, যদি এখন মানে না বেরোন তাহলে মাজা ভেঙে দেবো। মারবেন না আমাকে, মারবেন না, ভীষণ লাগবে, মারবেন না, চোট পাবো আমি, মারবেন না। চলো, আমি যাচ্ছি। এই রাহুল একদম ছাড়ুন, আমাকে সি অফ করবে। কেউ সি অফ করবে না, আমি করব। নো নো রাহুল, আই মিস ইউ রাহুল। I don't চলো, আই মিস ইউ রাহুল। মিস ইউ রাহুল। সি কি হলো? হ্যাঁ চলে গেল? বলে না, হ্যাঁ গুড রিডেন্স টু ব্যাড রাবিশ। হ্যাঁ, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমার ব্লাড। তুমিও সঙ্গদোষ। মাই গড, তাহলে সুনন্দা আজকে তোর একটা অ্যাডভেঞ্চারাস ডে গেছে বলো। হেসো না অর্জুন, হেসো না। আমি কুহুকে বলে দিয়েছি দিস ওয়াজ দ্য লাস্ট শো। ওরকম একটা লোককে নিয়ে এসেছে। আচ্ছা আমি আমার মেয়েকে কিভাবে মানুষ করেছি তোমার থেকে ভালো কেউ জানে না, অথচ লুক এট হার, শি থিংস পাশে পুরো, তাই একের পর এক সব কিম্বুটকি মাখা লোক এসে লাইন করে দাঁড় করাচ্ছে। সুনন্দা প্লিজ ওদের ব্লেম করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আসলে ওরা তোমার ভালোর জন্য। ভালো কিসের ভালো? দেখো আজকের পর আমি কুহুকে বলে দিয়েছি আর কোনোদিন বিয়ে বা পাত্র এই কথাটা উচ্চারণ পর্যন্ত করবে না। অকৃতজ্ঞ মেয়ে। না না না, ওরকম বলো না। কুহু, আচ্ছা কুহু কোথায়? ঘরে আছে, শুয়ে আছে। আমি বকেছি তাই সাল্ক করছে। না কিন্তু তুমি ওরকম কুহুকে ব্লেমই বা করছো কেন? ওকে ব্লেম করবো না তো কাকে ব্লেম করবো? ওই মাসিমা, অ্যাকচুয়ালি যদি ব্লেম করতেই হয় তাহলে ব্লেমটা কিন্তু আমাকে করা উচিত, কারণ এই প্ল্যানটা পুরোপুরি আমার। তোমার? হ্যাঁ, আর কুহু বলেছে কোনোদিনও আপনার আর পাত্র খুঁজবে না। বাহ, দ্যাটস গ্রেট। তাহলে চলো কুহুর এই ডিসিশনটাকে আমরা সেলিব্রেট করি, আমরা বাইরে ডিনার করবো। হ্যাঁ, আপনারা ঘুরে আসুন, আমি কুহুকে সামলাই। দ্যাটস নট আ ব্যাড আইডিয়া, কারণ ওকে সামলানোটা তো দরকার। সুনন্দা চলো, লেটস এনজয় আওয়ার স্যাটারডে নাইট আউট। চলো আরে চলো চলো চলো, তুমি এদিকটা সামলাও না। সুনন্দা তুমি সব ব্যাপারে বড্ড বেশি রিঅ্যাক্ট করো। না ফরগেট এভরিথিং এন্ড এনজয় ইয়োরসেলফ। কি করে এনজয় করবো অর্জুন? আমার নিজের মেয়ে, যাকে আমি এত বছর ধরে সিঙ্গল হ্যান্ডেডলি মানুষ করলাম, সে এখন she wants to get rid of me.
কেন না ও বিয়ে করতে চায়? হাউ আনগ্রেটফুল। না না সুনন্দা, আচ্ছা ঠিক আছে, আগে কি খাবে বল? ব্লু লেগুন। হ্যালো, 1 ব্লু লেগুন, 1 ভদকা টনিক। হ্যাঁ, যা বলছিলাম, দেখো আমি খুব ভালো করে জানি যে তুমি সারা জীবন খুব স্ট্রাগল করেছো। ইনফ্যাক্ট তুমি একা হাতে কুকুরকে বড় করেছো, কিন্তু ঠিক আছে, ও তো এখন জেনুইনলি বড় হয়েছে, ওর একটা নিজের জীবন হয়েছে। ইউ মাস্ট লেট হার গো। তুমি কি মনে করো অর্জুন, আমি কুহুকে বেঁধে রেখেছি? আমি ওকে যতটা স্বাধীনতা দিয়েছি, যতটা ইন্ডিপেন্ডেন্স দিয়েছি, কেউ দেয় না। আমি মানছি সুনন্দা, আমি অস্বীকার করছি না, আমি তোমাকে ক্রিটিসাইজও করতে চাইছি না, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, কুহু বড় হয়েছে, শি লাভস রাহুল, লোকে বিয়ে করতে চায়, ঘর সংসার করতে চায়, এন্ড দ্যাটস কোয়াইট ন্যাচারাল। তো করুক না, আমি কি ওকে বাধা দিয়েছি নাকি? না তা নয়, কিন্তু ও তোমায় একা ছাড়তে চায় না, ও চায় না যে তুমি লোনলি হয়ে যাও। তাহলে যাকে হাতের কাছে পাবে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে? কি করবে ও? তুমি যদি চোখের সামনে জিনিসটা দেখতে না পাও? চোখের সামনে কি? চোখের সামনে এখনো দেখতে পাচ্ছ না তুমি? মানে চোখের সামনে তুমি? 20 বছর ধরে অপেক্ষা করছি সুনন্দা। Your drink, sir? হ্যাঁ, দেখ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। You are most welcome. Cheers. দেখো কুহু, তুমি সারা জীবন ধরে তোমার মাকে অনেক ভালোবেসেছো, তোমার সমস্ত ডিউটি করেছো। এখন তোমার নিজের জীবন শুরু করার সময়। মাকে ছাড়া সারাক্ষণ ম্যাম করো না। তাও তুই মায়ের জন্য আমাকে তোমাকে দূরে সরিয়ে রেখেছো, আজকে তোমাকে ডিসাইড করতেই হবে। না মানে? মানে হ্যাঁ। কি না মানে কি ডিসাইড করব? ডিসাইড করবে যে জীবনে তুমি কাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে না তোমার মাকে বিয়ে করবে। মাকে বিয়ে করতে হবে? মানে জীবনে তুমি কাকে রাখবে, আমাকে রাখবে না তোমার মাকে রাখবে, ব্যাস ইউ ডিসাইড। We got to decide. You better decide. আমি এক কাজ করি, কি? আদিকে একটা ফোন করে। দেখো ও তোমার অর্জুন কাকা যাই বলুক না কেন, আমার ডিসিশন কিন্তু চেঞ্জ হবে না। তোমার কি ডিসিশন? আমি একদম বিয়ে পাগলা হয়ে রয়েছি। প্লিজ শোনা, সারা জীবন ধরে অর্জুন কাকা তোমার মাকে সাপোর্ট করে গেছে না? তুমি তোমার মাকে ছেড়ে আমাকে বিয়ে করলে অর্জুন কাকা তোমার মাকে আরো বেশি সাপোর্ট করবেন, সারা জীবন সাপোর্ট করবেন, লাস্ট দিন পর্যন্ত সাপোর্ট করবেন। এটা কেন বুঝতে পারছো না? প্লিজ প্লিজ। লাস্ট দিন পর্যন্ত সাপোর্ট করবে? ডেফিনেটলি। যে কোনো স্বার্থ ছাড়া এতদিন সাপোর্ট করেছে সে, তুমি চলে এলে সাপোর্ট করবে না? আমরা অন্ধ, আমরা পাগল, অন্ধ কোথায়? সব দেখতে পাচ্ছি তো, সব দেখতে পাচ্ছি। এতদিন ধরে অ্যাবি আমার সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে, আর আমরা কখনো ইন্টারনেট সার্চ করছি, কখনো কখনো তোমার কাকা, কখনো অ্যাবি ক্লায়েন্ট। ও গড! আরে আমরা তো অ্যাবিকেই বলতে পারি মাকে প্রপোজ করার জন্য। আরে লাভলি, দ্যাটস এ গ্রেট আইডিয়া। চল অ্যাবিকে ফোন করি। হ্যাঁ, চিয়ার্স। তুমি আগে বলনি তো কোনোদিন অর্জুন? আগে বলি কি করে সুনন্দা? তুমি তো কুহুকে নিয়েই ব্যস্ত ছিলে, তারপর রণজয়ের হঠকারিতা, তোমার চাকরি। না মানে তুমি কবে প্রথম বুঝতে পারলে? কি? না মানে এই যে মানে আমি বলতে পারবো না, তুমি বুঝতে পারছো না? সুনন্দা, তোমার মধ্যে এই লজ্জা পাওয়া মেয়েটাকেই আমি ভালোবাসি। ভালোবেসেছিলাম আজ থেকে 25 বছর আগে, যেদিন রণজয় প্রথম আমাকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেয়। I don't
বিলিভ ইট। বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, কিন্তু কথাটা সত্যি। একটা কথা জিজ্ঞেস করবো সুনন্দা? কি? আমি তো আমার মনের কথা বললাম, এবার তোমার মনের কথাটা শুনি। আমি আবার কি বলবো? বাহ, আমি তোমায় ভালোবাসি এটা জানালাম, তুমি তার রিটার্নটা দেবে না? আমিও তো গোলাপ ফুল ভালোবাসি। ইনফ্যাক্ট আই রিয়েলি লাভ রোজেস। তা বলে গোলাপ ফুলও কি আমাকে ভালোবাসে বলে? আচ্ছা সুনন্দা, তুমি গোলাপ ফুল ভালোবেসে কি করো? আইদার তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো বাড়িতে, অথবা গাছ থেকে ছিঁড়ে ঘরে নিয়ে যাও, তাই তো? তুমিও কি তাই করতে চাও? হ্যাঁ সুনন্দা। আমি বরং আবিকে বলে দিই, হ্যাঁ, ফোন করে। বলবে? দাঁড়াও, তার আগে অর্জুন কাকাকে একটু ধাতস্থ হতে দাও। তোমার মা নিশ্চয়ই এতক্ষণে ওর মাথায় চিবিয়ে খাচ্ছে। স্টপ ইট, ওকে? মাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু। মোবাইলটা কোথায় রাখো? মেসেজ করি। কি লিখবো? দেখো, ইউ না, আর এমন করে লেখো যাতে রাজি হয়ে যায়। বলবে তো কি লিখবো? লেখো অর্জুন কাকা। সত্যি সুনন্দা। মেসেজ দেখো কি। কি হলো? কে মেসেজ করলো? ক্লায়েন্ট না বান্ধবী? তোমার মেয়ে। আমার মেয়ে মানে কুহু? কি বলছে? নিশ্চয় আরেকটা পাত্র জোগাড় করেছে। বলে দাও, আই হ্যাভ ফাউন্ড মাই লাইফ পার্টনার। হ্যাভ ইউ রিয়েলি? কি লিখেছে? ও তোমার হয়ে আমার কাছে প্রপোজাল পাঠিয়েছে। দেখি। অ্যাবি, মার জন্য বেস্ট পাত্র পেয়ে গেছি। কে জানো? তুমি। রাজি তো? কি ফচকে মেয়ে রে বাবা। কি উত্তর দেবো সুনন্দা? জানি না। তুমি কি উত্তর দেবে সেটা আমি কি করে বলবো? তোমার যা ইচ্ছে উত্তর দেবে। না, ওকে। কোনো তো অর্জুন কাকা SMS করলো না, বোধহয় ভয় পেয়ে গেছে। শাট আপ। আবি তোমার মতো ভীতু নয়, বুঝেছো? আমি ভীতু? হ্যাঁ, আমি যদি ভীতু হতাম কবে তোমার মায়ের ভয় এখান থেকে পালিয়ে চলে যেতাম। মায়ের ভয় এখান থেকে পালিয়ে যেতাম। দেখবো বিয়ের পর দেখবো। যদি কোনো উল্টো পাল্টা দেখেছি না, সোজা লিগ্যাল অ্যাকশন। আবি কিন্তু লয়ার, মনে থাকে জানো? আরে শোনা, বিয়ের পরে বেগুড়বাই করলে তখন দেখা যাবে, এখন তো আমাদের বিয়ে হয়নি। এখন এসো। মেসেজ কার দা? নিশ্চয়ই আবি। কি হয়েছে? রাজি। কি হলো? তুমি আমাকে যাচ্ছ কেন? আমি রাজি, তাই। অর্জুন, তুমি নিশ্চয়ই আজ বাড়িতে যাবে এখন? আমার বাড়িতে? না সুনন্দা, এত রাতে লোকে কি বলবে? বাড়ি কথা বলো না তো। চলো না, কুহু ওয়েট করছে। তাহলে তো যেতেই হয়। আফটার অল আমাদের বিয়েটা ও ঠিক করলো, ও বিয়েটাও তো আমাদের দিতে হবে। রাইট। চলো। কে অর্জুন কাকা? হ্যাঁ, তুমি তো পুরো ছুপা রুস্তম বেরোলে। আরে ডুবে ডুবে জল খাচ্ছিলে, জামা কাপড়ে এক ফোঁটা জলের দাগ নেই। আর রাহুল, ওরকম করে বলো না। কেন? আফটার অল আবি ইজ এ লয়ার এন্ড এ জেন্টলম্যান। আজ বাড়িয়ে কিছু করে না, সব কিছু লুকিয়ে তুমি, তাই না মা? আচ্ছা, না, ওকে, জাস্ট কি? একটা সিরিয়াস ব্যাপার রিজলভ করার আছে। যে কোন বিয়েটা আগে হবে? আমাদের বিয়েটা আগে হবে না কাকাদের বিয়েটা আগে হবে? রাহুল কুমার, তোমার যেন তর্স হয়েছে না, বিয়ের জন্য ছটপট করছে। না শোনো, এখন আমাদের বিয়েটাই হবে, তোমাদের বিয়েটা হবে। হ্যাঁ, না তোমাদের রিভোল্ট করবো। না কি রিভোল্ট? কেন?
ডোন্ট ওয়ারি, দুটো বিয়ে একসঙ্গে হবে। আরে হ্যাঁ, মার মেয়েকে নিয়ে চলে যাবে দুই দিলওয়ালে। আরে লে যায়েঙ্গে দিলওয়ালে দুলহনিয়া লে